তাআকিলুন শব্দটা আসতেছে আয়াতের একদম শেষ অক্ষর হিসেবে আসতেছে। আকাল শব্দটা মাঝামাঝি আসছে মনে হয় একদিন। তাআকিলুন শব্দ আয়াতের শেষে আসছে। পুরো প্রেক্ষিতটাকে বুঝতে বলছে। হ্যাঁ, পুরো প্রেক্ষিতটাকে বুঝতে বলছে। হ্যাঁ। অনেক মনে হয় এই শব্দটা খুব বেশি না মনে হয়, তাই না? না, খুব কম। 28-এর 26 এই তো বোধহয় আজকেই শেষ হয়ে যাবে না। না, আজকে শেষ হবে না, আর একদিন লাগবে। আক্কেল জোরালো শব্দ। এবং আমরা মনে করো যে শোনা, শিক্ষা, বোঝা এইসবের পরে কথা বলছো, যেমন একটা স্টেজ দেখাই তোমাদেরকে, দুধ। হ্যাঁ, দুধ কার সাথে, রিক্সাওয়ালার সাথে বোধহয় আলাপ করছিলাম, বাড়ি পঞ্চগড়। স্যার কোথায় যাবেন? আমি বললাম যে এরকম ওই মিল্ক ভিটা থেকে ঘি কিনেছি আমি, বুঝছো, ইন্ডাস্ট্রিয়াল শোরুম থেকে। কত করে নিল? তা আমি বললাম যে 1400 টাকা। তো ও বলতেছে যে আমাদের ওখানে 2400 টাকা। তাহলে সরভাঙা ঘি, সরভাঙা ঘি, সর জাল দেওয়া ঘি। হ্যাঁ, ওটা হোটেলে জমায়, জমাতে এক হাঁড়ি হয়, তারপর জাল দিয়ে ওটা দিয়ে ঘি বানায়। ওইটা একটা আলাদা জিনিস। আর এখানে যেটা হয় ইন্ডাস্ট্রিয়ালি যে ঘিটা আমরা খাই বা ঢাকা শহরে যেটা পাওয়া যায় ঘি বা মাখন, এটা তোমার এই দুধের যে ক্রিমটা, এই যে এখন বেদুইনরা যেটা বেচে, দুধের যে দুধ দেখছো, দুধ ঘোল কেমনে বানায় তুমি দেখছো? আরে ঘোল কিভাবে বানায়? বড় মটকা থাকে, মটকার মধ্যে চোরকি ঢুকায়, ঘোল তো বানায় না আসলে, মানে দুধের সর, মানে দুধের ইয়াকে উঠায় নেয়, ক্রিমটা তোলে, মাখনটা তোলে, অবশিষ্ট থাকে আর কি, সেটা ঘোল, মানে বাই প্রোডাক্ট, সেইটা মাঠা। না, পনির তো দুধ পচায়, পনির দুধ পচালে আমি যে কবিতা বানাইছি, দুধ পচলে দই, দই পচলে পনির। এবং একদম ফার্মেন্টেশন দিয়ে একদম চূড়ান্ত পর্যায়ে না পচে, মানে পচে, তাহলে পনির হয় না। পচে ওর মধ্যে ফাঙ্গাস হতে হবে। কালারটা তো ভালো থাকে, হ্যাঁ, গন্ধ তো নাই। গন্ধ তো পরে ইয়া হয় আর কি, আস্তে আস্তে চলে যায়, ওটা টার্ন করে, তখন পনির হয়ে গেলে তখন আর গন্ধ থাকে না। আচ্ছা, তাহলে দুধের পরে ক্রিম, জাল দেওয়ার পরে সর উঠলো, সেই সর তুমি আবার জাল দিলা, কথা বুঝছো, জাল দেওয়ার পরে ঘি হলো। আবার সেখানে আবার কিছু গাত থাকে। এই ঠিক কোরআনের উত্থানটা এরকম একটা জেনারেল ইনফরমেশন, সেখান থেকে আন্ডারস্ট্যান্ডিং, বুঝ উঠে আসা হলো। বুঝ উঠে আসলো, উঠার পর তারপর আক্কেলে যাবে, এটা ঘি হবে তারপর। বুঝছো? তখন এইটাকে আক্কেল বানাইতে হবে। আলহামদুলিল্লাহ বলো তো, এটা আক্কেলে পরিণত। এখন তো এই চেষ্টা সব তোমার। তুমি গায়ে থেকে দুধ দোয়াবা, তুমি এটাকে আগুন দিয়ে জ্বালাবা, তুমি এটা জ্বালিয়ে তুমি দুধ খাবা, এটা তোমার খোরাক, খাবা তুমি, আল্লাহর কোনো আপত্তি নেই, কিন্তু সর রেখে দাও। তার মানে তোমার এভরিডেজ লাইফ কালচার থেকে যা কিছু এক্সপেরিয়েন্স, এই জন্যই দিন আর রাত, ওয়াক্তে ইখতিলাফিল লাইল ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল আলবাব। রাত কেন হলো, দিন কেন হলো, তোমাকে ভাবতে হবে। প্রত্যেক দিন একটা জীবন, প্রত্যেক রাত একটা মৃত্যু। তাহলে আসো আমরা যাই, আবার শুরু করি, কথাটা বুঝছো? আর নাসির, কোর্স কি খুব দূরে মনে হচ্ছে? হ্যাঁ, এখনো মানে দুধ দোয়াই নেই, এখনো দুধ দোয়াও,
বালতি ভরে ওটাকে নিয়ে আগুনে জ্বালাও মানে তোমার জীবনটাকে পোড়া যদি খাঁটি বানাতে হয়। কাসাস কাসাস আচ্ছা, এখানেও আমি একটা রুকু নেব, খুবই গুরুত্বপূর্ণ, মানে শব্দকেন্দ্রিক এই যে আলোচনা, একটু তোমরা খেয়াল করে দেখবা। কোরআন ধারাবাহিকভাবে পড়ে যাওয়া এটা একটা বোধ, আবার এই যে শব্দকেন্দ্রিক আমরা যে আলাদা করে এক একটা এপিসোড করি ওইটা আলাদা একটা বোধ। আশ্চর্য ব্যাপার। তাহলে এখানেও একটা নেব, খুব দ্রুতই পড়বো। ওয়ালাকাত তোমার ওয়াসালনা আল্লাহুমুল কওল 51। আচ্ছা, ওয়ালাকাত এবং কার্যত পৌঁছিয়েছি আমরা তাদের জন্য আল কওল কথা, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। পেয়েছো? তোমার কাছে পৌঁছাইছে, এখন দায়িত্বটা কি? এখন ইয়াতাযাক্কারুন শব্দটির মানে হলো, কথা বুঝছো, এই যেটা যেন তাহারা গাফিলতি হইতে জাগিয়া ওঠে, এগুলো সব হলো রূপক চিন্তা। হ্যাঁ, আর এখানে দায়িত্বটা কি চাপিয়ে দিচ্ছেন আল্লাহ, যে ওয়ালাকাদ ওয়াসালনা লাহুম, তার মানে আমাদের কাছে যখন একজনের মাধ্যমে তোমার কাছে, অর্থাৎ আমার মাধ্যমে তোমাদের কাছে যখন এই কথা পৌঁছেছে, তোমাদেরকে আল্লাহ বলছেন, তাহলে এটা তো নিশ্চিত যে আমি পৌঁছেছি তোমাদের কাছে কথা। দেখেছো তোমার বাবা যে তোমাদেরকে গাঙ্গে ভাসাতে আনছে, এখন বুঝছো? এই মেয়ে হেসো না, গম্ভীর হয়ে যাও, আমার মতো বন্ধু পাবা না, তোমার বাবার বিরুদ্ধে বলছি সামনাসামনি, একদম জলে ভাসাতে আনছে তোমার। টোটাল কন্টিনেন্টের মানুষের কাছে, সবার কাছে আসলে পৌঁছেছে। আর আপনি এখন যেভাবে বললেন আমার দিকে তাকায়, মানে এই কথাগুলো তোমার কাছে, বার্তাটা তোমার কাছে একদম। কেন পৌঁছেছি? যেন তোমরা মনে রাখার মতো করে নাও। মানে এটা এখন তুমি মুখস্থ করে ফেলো। হ্যাঁ, না, মুখস্থ করা এটা এক জিনিস, মুখস্থকে আমরা যেটা বুঝি, কারণ সেটা ভুলে যাওয়া যায়। মুখস্থকে কি হয়? ভুলে যাওয়া। ইয়াতাযাক্কারুন এমন মুখস্থ করা যেটা ভুলে না যাওয়ার, হ্যাঁ, যেটা ভুলতে পারা যাবে না। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুম আল কওল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। বলতে বাধ্য হচ্ছে সুবহানাল্লাহ, সুবহান, গলা আটকে, ঢেকুর আটকে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আলহামদুলিল্লাহ, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যারা আমরা দিয়েছি তাদেরকে এই কিতাব। তাহলে আমরা কিন্তু খেয়াল করবা, আপনারা কিন্তু কেহই আল্লাহর দেওয়া কিতাব এখনো পাননি। কারণ কি দেখেন, তুলনাটা এখানে দেখেন, আপনি আগের শর্তে কিন্তু আসেন না। কথা আপনার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এখন এটাকে যদি আমরা ঘুরিয়ে বলি, যেন আপনি এটা মনে রাখার কথা হিসাবে নেন, যেন এটা আপনি মনে রাখার কথা হিসাবে নেন। অর্থাৎ আল্লাহর কথা, মানে আপনি এটাকে কীভাবে রিসিভ করছেন? আমাদের গ্রাহ্যহীন, এর তো কোনো আল্লাহর কথা মানে কোনো অর্থই নাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তারা যাদেরকে আমরা কিতাব দিয়েছি,
মিন কাবলিহি, মিন কাবলিহি এর আগে থেকেই, হুম বিহি ইউমিনুন, হুম বিহি ইউমিনুন, তার মানে আগের তওরাত ইনজিলের মধ্যে আমরা যাদেরকে কিতাব দিয়েছি আর যাদেরকে উতুল কিতাব দিয়েছিলাম কিন্তু গ্রাহ্য করে না কিতাবকে, যেমন আমরা এখন হয়ে গেছি। আতাই নাহমুল কিতাব, বাগধারা কি? আতাই নাহমুল কিতাব আর উতুল কিতাব মজহুল। কিতাব দেওয়া হয়েছিল বটে কিন্তু কিতাব গ্রাহ্য করে না, যেমন আমরা কিতাব দেওয়া, বাট উই ডু নট, মানে আমরা কেয়ার করি না কিতাব কি কাজে লাগে আমাদের। এখন দেখো তো, আগের কিতাবের মধ্যে থেকে যাদেরকে আমরা কিতাব দিয়েছি, কথা বুঝছো, মিন কাবলিহি, এই কিতাবের আগে, হুম বিহি ইউমিনুন, তারা এর প্রতি বিশ্বাস আনবে। সকলেই না কিন্তু, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমরা কি, অর্থাৎ আল্লাহ কর্তৃপক্ষ বলছেন। তাহলে এখন এটা তো ক্লিয়ার হয়ে গেল যে কিতাব আসলে কে দেয়। হ্যাঁ, এখানে আমরা কেন? কারণ কিতাব, আল্লাহ কিতাবের বুঝটা ফেরেশতাদের দ্বারা ওহী করে পাঠান তোমার কাছে, এই জন্য আল্লাহ এবং ফেরেশতারা মিলে আমরা হয়। কথাটা বুঝছো? আল্লাহ নিজ সত্তায়, আমরা না, তিনি একা। কিন্তু তাকে আমরা কেন বলে? এটাকে অনেকেই বলে রয়্যাল উই, কর্তৃপক্ষীয় আমরা। যেমন কোনো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বলবে না যে আমরা, আমাদের সরকার, এভাবে বলে। তো এগুলোও এক ধরনের কথা, কিন্তু আসলে আমার কাছে আরও ক্লিয়ার। আমান্তু বিল্লাহে বলো, ওয়া মালাইকাতিহি। এখানে বলছেন আমান্তু বিল্লাহে 99, ওয়া মালাইকাতিহি 1। একদম 5টি বিশ্বাসের অঙ্গ, আমান্তু বিল্লাহে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। এই 5টির সমন্বয় প্রয়োগ হলো তোমার জীবন, সমন্বিত প্রয়োগ, সমন্বিত অ্যাপ্লিকেশন, যেটা তোমার ভিতরে থাকতে হবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব মিন কাবলিহিম বিহি ইউমিনুন, তো আগের কিতাব যাদেরকে দেওয়া হয়েছে তারা এর প্রতি বিশ্বাস আনবে। তাহলে এখানে আমরা দাঁড়িয়ে এক মুহূর্ত দাঁড়িয়ে ভাবব, তাহলে আমাকে বিশ্বাস আনতে পারবো এই কিতাবের উপরে তখন, বিশ্বাস আনতে পারবো এই কিতাবের তখন যখন আমাকে তা দেওয়া হবে। বলো মা, একটু রিপিট করো তো। আনতে পারবো এই কিতাবে তখন যখন স্বয়ং সৃষ্টিকর্তা তিনি আমাকে এই কিতাব দেবেন। কি নাসির ভাই, হাই আসে, ঘুম আসে, ঘুম আসবে, কারণ এটা ঢুকবে না ভিতরে। সুখে শান্তিতে ছিলেন ভাই, কি খামাখা, কোথায় আইসা খামাখা আইসা। এই যে মোস্তাক ভাইকে দেখেন, আমি আসি, আমারে কোথায় ফালা বাঁধা, ও সে আছে আল্লাহর সাথে, হ্যাঁ এরকম ঘাটকা দিয়া বসে রয়েছে, ফালাই বা ফালাও। তাহলে এই যে টার্মগুলোকে একটু শিক্ষার মধ্যে নাও। এগুলো শর্তে আটকানো ব্যাপারটা, কিতাবটা পুরোপুরি শর্তে আটকানো। তিনি যদি দেন তার পক্ষেই এটা পাওয়া সম্ভব। এটা পাওয়ার ব্যাপার আর দেওয়ার ব্যাপার। কথা বুঝছো? তাহলে এখন এদের অ্যাকশন রিয়াকশনটা দেখো। ওয়াইদা ইউতলা আলাইহিম, তাই যখন পাঠ করে শোনানো হয় সামনে তাদের, কলু আমান্না বিহি, এনেছি বিশ্বাস আমরা এর প্রতি, ইন্নাহু আল হক, নিঃসন্দেহে এ একমাত্র বাস্তবতা, এ একটা সত্য হলো, মিন রাব্বিনা, সরাসরি প্রতিপালক থেকে আমাদের, ইন্না কুন্না মিন কাবলিহি, কার্যত ছিলাম আমরা এর আগে থেকেই মুসলিমুন, এর প্রতি সমর্পিত, মুসলিমিন। আর দেওয়ার নমুনা, হ্যাঁ দেওয়ার সাথে সাথে সে সাড়া দিচ্ছে। হ্যাঁ,
তাহলে তো এটা পরিষ্কার বোঝা যায় হ্যাঁ মানে কে সারেন্ডার করতেছে আর কে ঝগড়া করতেছে। হ্যাঁ পরিষ্কার। উলাইকা উলাইকা ওই রকম যারা, তার মানে যাদেরকে আমরা কিতাব দিয়েছি, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইউতাউনা আজরাহুম ইউতাউনা আজরাহুম দেওয়া হবে তারা তাদের পুরস্কার মাররাতাইন মাররাতাইন দুইবার। কারণ আগের কিতাবেও তারা বিশ্বাস করেছে, এই কিতাবেও তারা বিশ্বাস করেছে। They are to get the reward twice. বিমা সাবারু, বিমা সাবারু এই সাবারু মানে কি, যেহেতু তারা ধৈর্য ধরিয়াছিল এই জন্য নাও। সবর শব্দটি আমি মানে করি যেহেতু তারা অবিচল ছিল তাদের অবস্থানে, অবিচল ছিল তাদের অবস্থানে। এত ধৈর্যশীল লোক। বুঝেছ? তাহলে কি করতো তারা? ইন প্র্যাকটিস, এটা খেয়াল করো নাসির, খেয়াল করো। ওয়াইয়াদরাউনা বিল হাসানাতে, ইয়াদরাউনা বিল হাসানাতে বিল হাসানাতে আস-সাইয়্যাহ। এখন এখানে দেখো, এখানে এই তিনটা শব্দকে ভাঙাতে হচ্ছে। এবং তারা মোকাবেলা করত, ইয়াদরাউন, এখানে লিখেছে দূরীভূত করা, এটা দেখো না, ওদিকে তাকায়ও না। ইয়াদরাউন, ওয়া ইয়াদরাউন, তাই তারা প্রতিরোধ করত। এবার কেমন লাগলো? সাবরকেও কি বলেছি? অবিচল ছিল অবস্থানে। আর ইয়াদরাউনকে কি বলেছি? প্রতিরোধ করত। মানে মনে করো মনে একটা কুৎসিত চিন্তা এসেছে যেটা আল্লাহকে রাগিয়ে দেওয়ার মতো, ঠিক ক্রস করো একটা আয়াত দিয়ে। এটা ইন প্র্যাকটিস, এটা একসময় তোমার স্বভাবে পরিণত হবে, মনে পড়ে যাবে। যদি আল্লাহ কিতাব দেন তখন টুপুস করে আয়াতটা মনে পড়ে যাবে। আর এখন যখন আমরা অন দ্য ওয়ে আছি, আমাদের করণীয় কি? সেটা চিন্তাটা মাথা থেকে যাচ্ছে না, কী যেন পড়েছি, আল্লাহ রক্ষা করো, এটা সেটা বাংলায় টাংলায় খুব বললে। কারণ যেহেতু আরবিতে যাহা তাক না বলবে অতক্ষণ পর্যন্ত ফেরেশতারা বুঝতে পারবে না। তাহলে এটা হয়তো অনেকেই তর্ক করবে যে বাংলা ভাষা কি ফেরেশতারা বোঝে না? হ্যাঁ বোঝে। কিন্তু এইখানে একটা সমস্যা হলো যে পৃথিবীবাসীর জন্য একটা ভাষা কি তিনি, এখন দেখো কত রকমের এক্সাম্পল আছে। টোটাল ইন্টারন্যাশনাল এডুকেশন সিস্টেমে ল্যাঙ্গুয়েজ কি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, মা বাবা, আলহামদুলিল্লাহ। কি মানে ভাষার ব্যাপারটা তাইলে কি? হ্যাঁ, সারা পৃথিবীকে ভাষার দিক থেকে রুল করছে কারা? ইংরেজরা। এবং এই যে তোমার যাকে অরুন্ধতী রায় চৌধুরী যে ইংরেজির 12টা বাজায় দিছে, ওর মধ্যে অর্ধেকই বারোয়ানি হিন্দু। তুমি তো অরুন্ধতীকে চেনো, নাম শুনেছ? বারোয়ানি হিন্দি ঢুকাইছে, ইন্ডিয়ান প্রচলিত ভাষা, একারে ইংরেজি শব্দে পরিণত করেছে সে। এইরকমভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর দক্ষিণ আফ্রিকা, 17টা ইংরেজি ভাষা। যেমন বাংলা ভাষা এরকম নোয়াখাইল্লা, বরিশাল্লা, তাই না? তারপরে হ্যাঁ, এসব মিলিয়ে চিটাগাঙ্গা, সিলেটটা এগুলো আছে না। আবার ভাষার পিউরিটি কোথায়? নদিয়া, শান্তিপুর। ওটা কি নিছে? একেবারে পিওর ল্যাঙ্গুয়েজ। দাদা কোথায় যাবেন? তোমার কাছে শরম করবে, উঠুন। রিকশালা বলতেছে কলকাতার ভাষা এরকম না, নদিয়ার যেটা শান্তিপুরের ভাষা। এখন গেছে সব হসপস, সব বাঙালিরা ওখানে গিয়ে বসতি করে এই মিলায় ফেলেছে সব একেবারে। আমি বলছি 65-র কথা, 64-র কথা, যখন আপনার বাবাও বোধহয় জন্মায়নি। জন্মেছ?
বুঝছো, একদম পিওর ল্যাঙ্গুয়েজ। কলকাতারও একটা এলিট ভাষা আছে, কলকাতার ভাষাটা এলিট ভাষা, সব শিক্ষিত জন এটা সেটা তাদের একটা অহংকারী ভাষা আছে। কিন্তু গাঁয়ের মূল অরিজিনাল উচ্চারিত ভাষা বাংলা, শান্তিপুর। আবার নদিয়ার মধ্যেও আবার শান্তিপুর, নদিয়া জেলা শান্তিপুরে। নদিয়ার মধ্যে আছে তোমার কৃষ্ণনগর আছে, রানাঘাট আছে, বিভিন্ন জায়গা টাগা আছে, কিন্তু শান্তিপুরের ভাষাটা একেবারে তোমার যাই হোক। তো এই যে ব্যাপারটা, সেই ভাষার যে ব্যাপারটা সেইটা একটু খেয়াল করো। ইয়াদরাউনা বিল হাসানাতে সাইয়্যা, আসাইয়া আসাইয়া, যত মন্দ সব মোকাবেলা করেছে হাসানা দিয়ে। হাসানা মানে কিতাবুল্লাহ। মন্দ প্রশ্ন, মন্দ আর্গুমেন্ট, মন্দ ইচ্ছা, কথা বলছো, যত দুরবস্থা, একটা খারাপ, খুব খারাপ অবস্থার মধ্যে পড়েছি, বসে কোরআন পড়ো। মানে হোয়াট এভার গোয়িং অন ইন ইউর লাইফ, জাস্ট ফেস বাই দ্য কোরআন। কথাটা বুঝলে তুমি একটু খুব সাধারণভাবে দেখো ব্যাপারটা। এইটা যদি তোমার জীবনের সিলেবাস তৈরি করতে হয়, এই দিয়ে যদি তোমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে হয় যে প্রভু এইটুকু বানাতে পেরেছি আমাকে, তোমাকে এই কোরআনে যা কিছু বলেছে, যেভাবে বলেছে, সেইভাবে নিজেকে নিজে বানিয়ে আল্লাহর সামনে নিয়ে দাঁড় করাতে হবে। রিপিট, আমাকে এই পাঠ্য বইতে যা দেওয়া হয়েছে তা ঠিক পড়ে সেইভাবে বুঝতে পেরে নিজেকে গড়ে তুলে তার সামনে দাঁড় করাতে হবে। এই কাজ, এই জীবনটা এই জন্য। আমার মেয়ে ওই যে বললাম না, পিএইচডি করে বুড়ি টুড়ি হয়ে এখন তো গেছে, তো এখন বলতেছে যে বাবা এখন ক্লিয়ার হয়ে গেছে যে আসলে এগুলো ফর নাথিং। আমার ছেলে খুব আফসোস করে গেছে যে বাবা কি করলাম, এই 10টা বছর নষ্ট করলাম জীবনে। একটা সময় আসে যখন কোরআনকে দিয়ে তুমি সব কিছুকে মোকাবেলা করাবা, তখন এই পৃথিবীটাই ফালতু মনে হবে তোমার কাছে, অর্থহীন মনে হয়। এভরিথিং মিনিংলেস টোটালি। যেমন আল্লাহ বলেছেন সব কি হলো, সব কি কি বলেছে বলো, আয়াতটা আসে না কেন মুখে? হ্যাঁ, মাতাউল গুরুর, আয়োজন প্রতারণার মেলা। ওয়াইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখন এইখানে এই যে ব্যাপারটা আমরা তো তর্জমা করি, যা তাদেরকে জীবিকা দিয়েছে তা থেকে খরচা করে। আর এই খরচা করার কোনো টার্গেট নাই, কোথায় খরচা করে, কারে দেয়, কি করে, এটা কিন্তু বক্তব্য না। তো এই জন্যে আমরা যদি পেছনের দিকটার সাথে লাগাই তাহলে একটা ভিন্ন অর্থ তৈরি হয়। তারা যখন ইয়াদরাউনা বিল হাসানাতে আসাইয়া, এটা তো প্র্যাকটিস অফ কোরআন। ডাক্তার সাহেব, আমি মোকাবেলা করছি, যেমন আপনি প্রেসক্রিপশানে অ্যান্টিবায়োটিক দেবেন, এটা কি করবে, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তো আই ইউজ, কথা বুঝছো, মানে অ্যাজ এ অ্যান্টিবায়োটিক ইন মি দ্য কোরআন। আমি আমার শরীরের বা মন মানসিকতা সব কিছুর প্রতিরোধ ক্ষমতা বাড়াই বা ক্ষমতা আনি এই কোরআন থেকে। তো ইট ইজ অ্যান্টিবায়োটিক। কথা বলছে এখানে কি মনোদৈহিকভাবে দুভাবেই। তো যারা ইন প্র্যাকটিস, এটা হলো কি হলো, যারা কোরআন প্র্যাকটিস করে তাদের একটা কথা বলা হয়েছে, ইয়াদরাউনা আল আসাইয়া, ইয়াদরাউন আল বিল হাসানাতে আসাইয়া, যত রকমের মন্দ আছে, ওয়া মিম্মা রাযাকনাহুম, খেয়াল করবা, এবং থেকে তারই, অর্থাৎ এই যে প্র্যাকটিস তারা করছে, এই সময়ে কোনো ব্যাপার তাদের জীবিকা বানিয়ে দেই।
আর জীবিকা মানে হলো জীবনের কর্ম, খাবার না। যে কর্মের বিনিময়ে তুমি পয়সা পাও, যে পয়সা পেয়ে বাজারে যাও, বাজার করো, রান্না করো, খাও দাও, এই টোটালটা যে উৎসের মাধ্যমে হয় সেইটা জীবিকা। জীবিকা মানে ডাল ভাত না, জীবিকা মানে খালি টাকা পয়সাও না। আমার বাবা একটা সুন্দর কথা বলেছেন যে জীবিকা মানে অ্যাবিলিটি টু আর্ন। তোমার উপার্জনের যোগ্যতাই তোমার জীবিকা। উপার্জন করার ক্ষমতা লেখাপড়া কেন করছে? লেখাপড়া করে কিছু একটা হবা তো। কী হবা? ডাক্তার হবা, না কবিরাজ হবা, না ইঞ্জিনিয়ার হবা? কি ড্রিম করো? বি এ টিচার। একটা স্বপ্ন দেখো যে আই উইল বি এ টিচার, এটা তোমার জন্য স্যুট করে। আমারও 3টা মেয়ে আছে, আমি এদেরকে এই চিন্তা, ছেলে মেয়ে 5টা, এদেরকে সব এই টিচার বানিয়েছি। প্রফেশনাল বানাইনি, ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো বানাইনি, কারণ এর মধ্যে এগুলো হারিয়ে যাওয়া জগৎ, সম্পূর্ণ লস্ট হয়ে যায় মানুষটা, আর এ পথে ফিরে আসতে পারে না। ডাক্তার সাহেব কোত্থেকে অদ্ভুত মানুষ, এরকম এত সময় কোথায় পান আপনি, আমি জানি না। আপনি এখন বসে মানুষের পকেট কাটবেন, সেখানে আইসা বলছেন আপনি কি ইয়া করতে, ডাক্তার না? পথ হারিয়ে চলে এসছে কেন? হ্যাঁ, পথ হারিয়ে চলে যায়। হারাও এখন ডাক্তারের প্র্যাকটিসের সময় না, মানুষের পকেট কাটার সময়। আমার মনে হয় সে ডাক্তার কোনো করে না। যাই হোক, সেটা ওনার বিবেচনা। আমি যেটা বলছি সেটা খেয়াল করো। তাহলে কি হলো, এইটা খুব সিরিয়াসলি নাও। মানে বলি যে যখন শব্দকেন্দ্রিক আমরা কোনো টেক্সটকে, কনটেক্সটকে আমরা আলোচনা করি, তখন এটা একটা ভিন্ন রূপ দাঁড়ায়। তাহলে এখানে আমরা দেখলাম ওয়াইয়াদ রাউনা বিল হাসানাতে আসাইয়াদ। এখন আমি আমার জীবনে এটাকে প্র্যাকটিসে আনতে পেরেছি। আমারই ভাবনা, চিন্তা, কল্পনা যাই আমার মধ্যে আসতে থাকে, সেগুলোকে আমি কি আয়াত দিয়ে প্রতিরোধ করতে পারি? খেয়াল করো, আমায় কিন্তু অ্যাবিলিটি দেওয়া হয়েছে। নফসে আম্মারা, বলো, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। আম্মারার কাজ হলো মন্দের দিকে ঝুঁকে পড়া। আর যদি তুমি আম্মারার মধ্যে একটু ঝোঁক তুমি পাও, ইবলিস এসে বলবে, আরে দোস্ত এইটা তো তুমি হিয়ার ইউ আর, করো একফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা। আমি কিন্তু ভাই তোর লগে আসিলাম না। কি চালাক। হলো। তাহলে এখন তোমার মধ্যেই সেই পাওয়ার আছে, নফসে লাওয়ামা। কাজটা যখন তুমি করছো, একটা মন্দ কর্মই করছো, কিন্তু তোমার ভিতরে আর একটা মন বলছে এই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, বলে না এরকম? কাজটা কিন্তু যখন করো, মোটামুটি সব তো আর খারাপ কাজ করো না, টুকটাক যেটা ফাঁকি ঝুঁকি দেওয়াটাও, তাই না? হাসো কেন? তোমরা তো অনেস্ট মেয়ে, দেখো তারপরেও হাসো। তার মানে কিছু কিছু আছে না দোষ ত্রুটি, তো সেগুলো যখন করো, একদিকে কিন্তু মন ভাবতে পারছে যেটা আমার এটা করা ঠিক না। আর কখনো যখন তুমি দেখবা যে মন্দ কাজটি না করে ফিরে এসেছো, তখন তুমি দেখবা যে খুব ভাল লাগতেছে, বেঁচে গেছি। এই নফসে মুতমাইন। হ্যাঁ, তাহলে এখন তুমি নফসে ইয়া আইয়াতুহা নফসুল মুতমাইন কাদেরকে বলবেন? আল্লাহ, যারা নিজের সমস্ত কাজকর্মের ব্যাপারে মুতমাইন ছিল। কারণ ইন্না নফসাল আম্মারাতে না বেসু, মন্দির দিকেই ঝুঁকে পড়ে। সূরা ইউসুফ। যাই হোক, ওয়ায়াদরাউনা বিল হাসানাতে সাইয়্যা ওয়া মিম্মা রাযাকনাহুম। এখন সে যখন এই অনপ্র্যাকটিস থাকে, খেয়াল করো, নাম বলো আবার, 3 কন্যার বাবা না 4 কন্যার বাবা? সেলিম। হ্যাঁ, তো এই যে সে তুমি হোয়াইল ইউ আর অন প্র্যাকটিস, তখন কিছু কিছু বুঝের উৎপন্ন হয়। তুমি বুঝেছ?
বুঝেছো, উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড উইথ গ্রেট স্মাইলিং। তোমরা বুঝেছো মা? বুঝেছো, বুঝতে পেরেছো? আসলে মানে যখন একটা কাজ আমি করতে পারি, যখন একটা অঙ্ক বুঝতে পারি, যখন একটা পড়া বুঝতে পারি, পড়াটা আমার হয়ে গেছে, ভালো লাগে না? হ্যাঁ। তো অ্যাকর্ডিংলি যখন আমি করতে পারি যে ইয়েস আমি কোরআনটা প্র্যাকটিস করতে পেরেছি, বা আল্লাহর এই আদেশটা আমি আসলে করতে পেরেছি, কথা বুঝছো? তখন তা থেকে, অর্থাৎ সে যখন করতে থাকে তা থেকে আমি তাকে যা জীবনবোধ দিই সেইটা সে ফেরি করে বেড়ায়। কে বলবে তোমাকে এই তর্জমা? নাফাকা, নাসিরুদ্দিন শাহ, নাফাকা, নুন ফা কাফ। সেলিম, খেয়াল করো, যারা রিসার্চার তারা খেয়াল করো। নাফাকা শব্দটির প্রথম বাংলা প্রতিশব্দ সুনির্দিষ্ট বাজার সন্ধান করা। বাজার সন্ধান করা। ভাবো, আসবে ডিকশনারিতে নাফাকা শব্দটির মানে এসেছে, প্রথমেই এসেছে সুনির্দিষ্ট বাজার সন্ধান করা। তারপরে 4 নম্বর না 5 নম্বরে এসে এটা যে ধোঁকাবাজি করা বা যেটা সত্য নয় সেটা বলা, মুনাফিক, নাফাকা, দুমুখ। তাহলে আমার কাছে এই আমি তোমাদের সামনে রেখে গেলাম, কথাটা রাখলাম, যে একদম প্রথম থেকে নিয়ে সেই আলিফ লাম মিম যালিকাল কিতাব, কথা বলছো, ওইখান থেকে নিয়ে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকে এ থেকে, অর্থাৎ আমি যখন এরা আমার সাথে ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলেছেন, তুমি চেয়েছো, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত, এবং ওহীর সংযোগ অনুশীলন করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এখন যখন দেখো মিলেছে, দেখেছো? আমার পাঠানো ওহীর চর্চা যারা করে এবং তখন তা থেকে যে ঘি উৎপন্ন হয় সেইটা বাজার করে বেড়ায়, কে নেবে? এখন আমার জীবনের দিকে আমি যখন তাকাই, আমি যখন একটু একটু কোরআন বুঝতে পেরেছি, একটু একটু, সে কি পাগলামি আমার? কার কাছে বলবো? মাকে শোনাতাম, ফুপুকে শোনাতাম, খালাকে শোনাতাম, ফুফাতো বোনদের শোনাতাম, একটু শুনবি আমার কাছে, কত অনুনয় বিনয় করতাম, একটু শোন, 5 মিনিট বস। শুরুতে এরকমই লাগে, বুঝলে একবার। তো এই বাজার সন্ধান করার ব্যাপারটার সাথে আমার নিজের এক্সপেরিয়েন্সের একটা সংযোগ আছে। আমি মানুষ খুঁজেছি, মেলা মানুষ খুঁজেছি, আমি কাকে এই কথাটা বলবো, কে বুঝবে? এবং এটাই রেসালাত। এখন তাদেরকে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে টাকা পয়সা দিছি তা থেকে ব্যয় করে, ব্যাপারটা টোটালি লস্ট দ্য সেন্স। সেলিম, বুঝেছ? টোটাল ব্যাপারটাই বদলে যায়। এখন আপনারা যারা এসছেন খেয়াল করো, তারা কি করেছে? সন্ধান করেছো প্রত্যেকে, এখানে যারা যারা এসেছো সবাই খুঁজেছো কোথায় কোরআন পাওয়া যায়, শুনেছো কোরআন শোনা যায়, তাই এসেছো। তা তুমিও তো বাজার হাটে আসছো, বাজার সন্ধান করেছো না? আর আমাকেও, আমি কোরআন পড়েছি, প্র্যাকটিস করি, আমাকেও আল্লাহ যা দেন তাই তোমাদেরকে বলি। এর সাথে টাকা পয়সা কী সম্পর্ক? আমরা এই জসিম তো একদম পরিষ্কার সিরিয়াসলি এই ব্যাপারটা বারবারকে এই জসিমের সাথে বলি, আল হক শব্দটিকে 29টি অর্থে ব্যবহৃত হতে দেখেছি এই কোরআনে। তাহলে ইনফাক, নাফাকা শব্দটির মানে এক ইনফাক ফি হিসেবে শুধুই কি ব্যয়? আর আমি যেভাবে বাংলা মানে বাগধারাটা মেলালাম, একটু খেয়াল করো, এবং সে যখন চর্চা করে এই কোরআন, তখন তা থেকে, অর্থাৎ তার চর্চা থেকে যা আমি দেই সেটা সে বাজার সন্ধান করে, খুঁজে বেড়ায়। কাকে বলবে? বোনকে বলবে, মাকে বলবে, বান্ধবীকে বলবে, ভাইকে বলবে, করে কি না? এই আসো, আমাদের এই জায়গাটার নাম কি? কোরআন রিসার্চ, কোরআনকে আবার দেখা।
রিসার্চ, আবার খুঁজে দেখা, আবার খুঁজে দেখা, আবার খুঁজে দেখা। অনুসন্ধান করো আবার তো আমরা আবার নতুন করে, যার দিন আমাদের বাবারা দেখেছেন, আমাদের স্কলাররা দেখেছেন, না আবার আমরা নতুন করে আমরা খুঁজে দেখব। এবং যখনই এই হিজরতটা আমি করেছি, না কারো বুঝ আমি নেব না, কোনো তাফসির থেকে কোরআন আমি বুঝবো না। I made myself to understand the Arabic text. তারপর আমি পড়েছি, আগে বাংলাটা পড়েছি 20 বছর একটা না, যে আমার আগে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। তারপর আরবি টেক্সট, আরবি আমি এমনিই পড়তে পারি, এমনিই বুঝতে পারতাম। খুব অল্পতে সেখানে হেল্প হয়েছে, সৌদি আরবে যাওয়া 5 বছরের জীবন। এগুলো সব আল্লাহর ইচ্ছা, গড়ে দেন তিনি। যা যা ক্রাইসিস হয় আল্লাহর কাছে চাও, তিনি দিয়ে দেবেন তোমাকে। তো এই ব্যাপারটা একটা মৌলিক পরিবর্তন আজকে তোমাদের সামনে উপস্থাপন করা হলো। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ থেকে তা, একদম শব্দে শব্দে যাই, থেকে তা যা, হ্যাঁ, যা জীবিকা দেই তাদেরকে, জীবিকা মানে জীবন কর্ম দেই তাদেরকে, ইউনফিকুন সুনির্দিষ্ট বাজার সন্ধান করে। কাকে শোনানো যাবে এটা? বসে থাকে না। এখন তুমি যদি এই বোধটাকে মেরে ফেলতে চাও, ইউনফিকুন পয়সা দিয়ে দেয়। টোটালি ব্লক হয়ে যায় কোরআনটা। কথা বলছো? এখন যদি কেউ প্রশ্ন করে আপনি কি আপনার বাপের চাইতেও বেশি বোঝেন, উত্তর আছে কোনো? বলেন। ঈসা আলাইহিস সালামের প্রথম মেসেজটা তো এটা, যে মিম্মা রাযাকনাহুম। হ্যাঁ, যা দিয়েছে জ্ঞান বুদ্ধি। আমি বলেছি যে যেগুলো আল্লাহ তাআলা আমাকে দেন আমি তোমাদের সামনে রাখি, তোমরা বুঝে দেখো, তোমাদের বিবেক বিবেচনা কি বলে। এখানে টাকা পয়সার প্রশ্নটাই আসবে কেন? চলো, ওয়াইদা সামেউ, এখন তুমি প্রসঙ্গকে মিলাও। যে অর্থ আমি করলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ সে যখন কোরআন চর্চায় আনে, কিভাবে চর্চায় আনে? ইয়াদরাউনা বিল হাসানাতে আস-সাইয়্যা, তার জীবন কর্ম কি? সে প্রতিটি কর্মে কোরআনের আয়াত দিয়ে সে মন্দকে প্রতিরোধ করে, কাজে, কর্মে, চিন্তায়, ভাবনায়, সব জায়গায়। এবং এইভাবে তার নিজস্ব যে জীবনবোধ আমি তাকে দেই, যে জীবন কর্ম আমি তাকে দেই, সেটার জন্য সে কাকে কাকে দেবে সে খুঁজে বেড়ায়। এখন তুমি এর পরবর্তী আয়াতের সাথে মিলাও, ওয়াইদা সামিউ আল-লাগওয়া, এই লোকেরা যখন শোনে কোনো অসার কাজ, অসার কথা, লাগু, গান বাজনা, নাটক, ওয়াজ নসিহত, রাজনৈতিক বক্তৃতা, মানে এক কথায় যদি ক্যাটাগরাইজ করি তাহলে কি হয়, মানে কোরআন, আদার দ্যান কোরআন যা কিছু আছে সব লাগু, বানানো কথা। তো তাহলে ওয়াইদা সামিউ আল-লাগু, লাগওয়া, আরাদু, মুখ ফিরিয়ে নেয়। দেখেছো? এখন মেলে কথা, সিকোয়েন্স দেখো, আরাদু, আনহু, তা থেকে, ওয়া কালু, এবং বলে, লানা আমালুনা। এখন এখানে আমাল করতে গেল, আমাদের জন্য আছে আমাদের কর্ম, লাকুম আমালুকুম, আর যারা মানে করছে অসার কাজ, ভাই তোমাদের কাজ তোমাদের। হাসিনার কথা যে লাকুম লুকুম দিনুকুম, লাকুম লুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, আমার শোনা কথা, আমি নিজে শুনিনি। আমালুনা ওয়ালাকুম আমালাকুম, সালামুন আলাইকুম। দেখেছো? তাহলে এখন মূর্খদেরকে বলছে সালামুন আলাইকুম। তাহলে এটারও কোনো বিশেষ বৈশিষ্ট্য নাই। আমরা যে একে অপরকে যারা আয়াত চর্চা করি তারাও একে অপরকে সালামুন আলাইকুম বলবো,
কিন্তু এটা খাস করার কোনো শর্ত নাই। কথা বুঝছো? বরঞ্চ ওইখানে তর্জমা আমি কি করেছি, আমি করেছি নিরাপত্তার বারতা তোমাদের উপরে। যেই কোরআনে এসেছো তার উপরে নিরাপত্তার বারতা, তুমি নিরাপদ চলে এসেছো, একটা মেসেজ। তাহলে লাকুম আমালুকুম সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। নিরাপত্তার বারতা তোমাদের উপরে। লা নাবতাগি আল জাহিলিন। লা নাবতাগি আল জাহিলিন। দেখো এখানে লিখেছে আমরা জাহেলদের পথ অবলম্বন করতে চাই না। আমি দিয়ে গেলাম না লা নাবতাগি, আমরা আর হতে চাই না, না আমরা আর হতে চাই মূর্খদের মধ্যে, জাহেলিন, অজ্ঞদের মধ্যে। দেখো তাহলে বোধের উৎপন্ন না হলে তুমি যদি এদের যারা এই লাগুর মধ্যে আছে তাদের কাছে যদি যাও তখনই না কথাটা মানে মোকাবেলা হবে। এখানে টাকা পয়সা কোথায় আসলো? ইন্নাকা লা তাহদি, এইবার আল্লাহ বলছেন রাসূলকে, এই যে তুমি লা তাহদি, না পরিচালিত করবে মান আহবাবতা, তাকে যাকে তুমি ভালোবাসো। মান আহবাবতা, তাকে যাকে তুমি ভালোবাসো। লা তাহতাদি, তুমি পরিচালিত করবে না, করতে পারবে না। ওয়ালাকিন, এইখানে ওই যে ডাবল কিন্তু, যেহেতু এখানে মানে কিন্তু যেহেতু আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তিনি পরিচালিত করেন তাকে যে চায়। ব্যক্তি আর আল্লাহর প্রসঙ্গ হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাসূল নাই মাঝখানে, সে মেসেঞ্জার। মুবাশশিরিন ওয়া মুনজিরিন, সুসংবাদ দাও যারা কিতাব নেবে, আর সাবধান করো যারা কিতাব নেবে না। ভাই নিচ্ছ না, খবর আছে কিন্তু। ওয়াহুয়া আলামু, আচ্ছা এখানে রসুলকে আবার বুঝিয়েও দিচ্ছেন, এই দেখো, কারণ তিনি সবচাইতে ভালো জানেন বিল মুহতাদিন। এখানে বে আল মুহতাদিনের মধ্যে কি কি থাকে কথা, তাদের ব্যাপারে যা কারা আসলে তিনি চালালে চলবে, মানে তারা কারা যাদেরকে তিনি চালালে চলবে, তিনি চালাবেন না তাদেরকে, কথাটা বুঝছো? তিনি কাকে চালাবেন? যারা চলতে চায়, এবং তিনি জানেন তাদেরকে যারা কারা চলতে চায়। হু আলামু বিল মুহতাদিন, তিনি তাদের চাইতেও ভালো জানেন, যারা চলতে চাইবে তাদের চাইতেও ভালো জানেন যে আসলে কে আমার পরিচালনায় পরিচালিত হবে। বুঝতে পারছো এই কথাটা? সাবজেক্টটা বুঝছো? সেলিম বুঝছো? হ্যাঁ, আল্লাহ জিনা হেতা দাও। হ্যাঁ, ওইটা দেখলে আল্লাহ, আমি চলতে চাই এটা মুখে বললাম, কিন্তু আল্লাহই ভালো জানে যে আমি আসলে কি চলতে চাই। আসলে কি চলতে চাই কিনা। কত হাজারো মানুষ এখানে এসেছে, আর কি ফাটায় টাটায় ফেলবে সব একেবারে। মানে এইটা হইলে আল্লাহ জিনা হুদা। হ্যাঁ আল্লাহ তাকে এই দৌড়ে এসে এক রাত থেকে গেছে এই সালামের লিগে, হ্যাঁ আমাকে সবকিছু ওয়াশরুম কইরা পরিষ্কার করে গেছে। হ্যাঁ, সালামের জন্য। আমি ঢুকছি পর আমি সালাম দেই না দেখা গেছে গা। ও জানেন ভাই, ওয়াকালু ইন্নাত্তাবি আল হুদা ওয়াকালু ইন্নাত্তাবি আল হুদা মাকা মাকা নুতাখাত্তাফ মিন আরদিনা, মুতাখাত্তাফ মিন আরদিনা। নুতাখাত্তাফ মিন আরদিনা। এখন ওরা বলছে মোহাম্মদকে, দেখো মোহাম্মদ, আমরা যদি, কথা বলছো ইন্নাত্তাবে, আমরা যদি পেছনে থাকি তোমার, পেছনে থাকি আল হুদা, এই পরিচালনার, আমরা যদি মেনে নেই বা মেনে চলি এই আল হুদা, কথা বুঝছো, নুতাখাত্তাফু, উৎখাত হয়ে যাব আমরা,
মিনাল আরদিনা, মিন আরদিনা, এই দেশ থেকে আমাদের। ভাবো একটু, এবং তুমি আশ্চর্য হয়ে যাবা, আকেল শব্দটি আল্লাহ এমন এমন প্রসঙ্গে ব্যবহার করেছেন যে আমি তো দিশা হারিয়েছি বলে আবার কথাটাকে আনলাম আমি সামনে, যে এইটা আমার ভাইদেরকে জানাতেই হবে। তাহলে এই মানুষেরা কতখানি দূরদৃষ্টি সম্পন্ন, যারা ভেবে চিনতে দেখে বলছে হে মোহাম্মদ, তোমার এই পরিচালনা যদি আমরা নেই তাহলে আমরা আমাদের দেশ থেকে উৎখাত হয়ে যাব। এবং যত জালিম রাজা বাদশাহ শাসক প্রশাসক আছে সবের একই ডায়লগ। ইসলাম আলারা কি চায়? আমাদের হে জাতি তোমাদেরকে উৎখাত করতে চায়। এখানে তালেবানি রাষ্ট্র কায়েম করবে। কাদেরকে বলে? যারা তালেবান কি তাও জানে না। এই ভূতের ভয় দেখায়। তো তাহলে খেয়াল করো যে ওয়াকালু ইন্নাত্তাবে আল হুদা, কেন অধিকাংশ মানুষ এখানে আসে না? যদি আমরা মেনে চলি আল হুদা, এই যে পরিচালনা, কথা বুঝছো, মা কা তোমার সাথে, নুতাখাত্তাফু, আমরা উৎখাত হয়ে যাব মিনাল আরদিনা, মিন আরদিনা, দেশ থেকেই আমাদের। খেয়াল করেছো? আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান, আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান, আচ্ছা আদৌ কি আমি করে দেইনি তাদের জন্য তাদের হারাম, এই মসজিদুল হারাম, একটি হারাম, একটি পবিত্র জায়গা হলো, আমিনান, আমিনান, নিরাপত্তার। এই ইলাফে কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। হাযাল বাইত, তাহলে প্রতিপালক যিনি, সৃষ্টিকর্তা যিনি, এই ঘরের মালিক যিনি, তার গোলামি তো করবে। তো এখন আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান, তাদের জন্য কি আমরা একটি পবিত্র ঘর বানিয়ে দিইনি? আমিনান, যেখানে নিরাপত্তাও পায়। কয়টা জিনিস? ইউজুবা ইলাইহে, ইউজিবা ইলাইহি, চলে আসে সেই ঘরের কাছে, ইলাইহে তার কাছে, সামারাতু কুল্লি শাই, সামারাতু কুল্লি শাই, ফল ফসলের যত কিছু আছে, যাও মক্কায় সব পাবা। পৃথিবীর সব জায়গার সব কিছু এক পাবা এক জায়গায়। সয়লার একদম এত ইউজুবা ইলাইহি, চলে আসে। সামারাতু কুল্লি শাই রিজকান, রিজকান, জীবিকার। এইবার আসলো খাবার। এখন ঠিক আছে, এটা ঠিক আছে। এবার আসলো খাবার। মিন লাদুন্না, মিন লাদুন্না, আসে থেকে সরাসরি আমাদের কাছ থেকে। মক্কার ফুড সাপ্লাই কে করেন? আল্লাহ। বলো ওয়ালাকিন, ওয়ালাকিন কিন্তু যেহেতু, আকসারাহুম, আকসারাহুম অধিকাংশই তাদের, এই মক্কার অধিবাসীদের, লা ইয়ালামুন, লা ইয়ালাম, এটা জানেই না। তারা দেখে আমরা এলসি করি, তাই না, ইম্পোর্ট করি, আমদানি করি, তাই আসে এখানে। ওয়াকাম আহলাকনা মিন কারিয়াতিন, কামা হালাকনা মিন কারিয়াতিন, এবং কত শত সে জনপদের মধ্যে, বাতেরাত মাঈশাতাহা, বাতিরাত মাঈশাতাহা, অহংকার করেছে তার ইকোনমিক ফ্যাসিলিটিস নিয়ে, তার জীবিকা, জীবন জীবিকা নিয়ে। আমেরিকা, রাশিয়া, আমেরিকা, ইউরোপের দেশগুলো, জাপানের দেশগুলো, আরবের দেশগুলো, তাদের ওখানে জীবনযাপনের খাবার দাবার ল্যাভিশলি পাওয়া যায়। বাতেরাত, দেখো মাঈশাতাহা। এখন এর বাংলা আমি শোনাচ্ছি। এমন কত জনবসতি আমরা ধ্বংস করিয়াছি যেসবের অধিবাসীরা নিজেদের জীবিকার, বাংলা জীবিকা বলছে। নাসিরুদ্দিন শাহ দেখছো, জীবনে কখনো এখানে মাইশাত, এখানে লিখেছে জীবিকা। ভাই বুঝজনি,
আয়োজন। আম্মা এগুলো আপনাদের জন্য না, এখন আপনারা ঘাবড়ায় যাবেন না যে আমরা সব বুঝতে হবে, ন আর অনেক পরে। শুধু এটা ঠিক করেন যে এটা একটা অদ্ভুত কিতাব, আর এই লোকটা একটা বগর বগর করে, স্যার 12 আনি বুঝি না, তাই না মা বলো? হ্যাঁ, এটা খুব গালিগালাজ করবো আমাকে, দেখবো তাহলে বরকত হবে। কার বরকত হবে আপনার? হ্যাঁ হ্যাঁ, না ওদেরই বরকত হবে। আর আপনার কি হবে? আমাকে যত বকা দেওয়া কথা বলছো অত আল্লাহ খুশি হবে। তো তাহলে দাঁড়ালো এই যে আওয়ালাম নুমাক্কেন লাহুম হারামান আমেনান, নিরাপত্তাও দিয়েছি, পবিত্র একটা ঘরও দিয়েছি, প্রতিষ্ঠিত করে দিয়েছি তাদের জন্য। ইউজবা ইলাইহে সামারাত কুল্লি শাই, চলে আসে তাদের কাছে যত রকমের ফল ফসল, প্রত্যেকটা জিনিসের রিজকান, খাবারের জন্য মিল্লাদুন্না। এখন এটা কে ভাবতে পারে বলো? সিস্টেম হলো মক্কার ব্যবসায়ীরা এলসি ওপেন করে, যেখানে যেটা ফল টল কোথায় পাওয়া যায় সব জানা আছে, কোথাও নিউজিল্যান্ডে, কোথাও শ্রীলঙ্কায়, কোথাও যেখানে যে ফলগুলো আছে, যেখানকার যে ফল, কোথাও ইন্ডিয়ায়, সেখানে ওরা ইম্পোর্ট করে, টাকা পাঠায়, ওখানে মাল নিয়ে চলে যায়, প্লেনে উড়িয়ে নিয়ে যায়। এখন এই লোকেরা কি করে সম্ভব যে তারা বুঝবে এটা আল্লাহ পাঠায়? কারণ এখানে একটা শব্দ কিন্তু আমরা পড়েছি আমনান, আমেনান। আমি না। এই মক্কার ঘরের নিরাপত্তা বিক্রি করে এই হারামজাদারা এখন ভোগ করতেছে। কুৎসিত, আমি ইউটিউবে দেখলাম সালমানের বউ একজন খ্রিস্টান, সে সালমানের ওই আলখাল্লা বোরকা টোরকা পড়া, আর তার পাশে একটা ইয়া পড়া, দাঁড়ানো ইয়া পড়া, ইংরেজ মেয়ে, বোরকা মোরকা নাই। বিশেষই হয়ে গেছে হয়তো। ও দেখছো? এবং প্রত্যেকটা প্রিন্সের ঘরে একটা ইহুদি অথবা একটা খ্রিস্টান, অ্যাজ এ গভর্নেন্স লালন পালন করে দেবে। কারণ ওনারা তো সব নান্নি বিবি বোঝো, ওরা ধরি মাছ না ছুঁই পানি, সৌদি মেয়েরা। আরবি মেয়েরা হ্যাঁ কিছুই করবে না, ফিলিপিনো রাখে, ফিলিপিনো। হ্যাঁ, আর একটু যারা ধনাঢ্য তারা তো সব, আর ইহুদিরা তো এইখানেই পুশ করার জন্য রেডি থাকে সোনায় সোহাগা। একেবারে। তুমি খেয়াল করো না যে ইয়াসির আরাফাতের বউ ইহুদি, বলো কেউ কি দেখে না ঢোকে কিভাবে এরা? আর আল্লাহ যেখানে কোরআনে গ্যারান্টি দিয়েছেন যে একদম ক্যাটাগরিক্যালি বলে দিন, যদি তুমি ওদের সাথে সম্পর্ক করো তাহলে তুমি ওদের একজন। তুমি করুণভাবে ইয়াসির আরাফাত মারা গেছে, অভিশপ্ত। হ্যাঁ হ্যাঁ, আহলে বাইতের মেয়েদের সাথে বিয়ে হবে, কিন্তু সে বিয়ে করা যাবে, বিয়ে দেওয়া যাবে না, মাসলাটাও শুনে যাও। কিন্তু এখনকার প্রশ্নে আসলে প্রশ্ন আছে, কারণ এখন তো তারা আহলে কিতাব নাই। আমরা একটু আগে দেখেছি আহলে কিতাবদের মধ্যে তারা যারা আতাইনাহুমুল কিতাব আছে, ওরা হলো আহলে কিতাব। আহলে কিতাবদের মধ্যেও আছে যাদেরকে আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা কিতাব দিয়েছি, উলাইকা ইউমিনুনা বিহি, তারা এই কিতাবের উপরে বিশ্বাস রাখে। এইমাত্র বললাম না? তো তাদের সাথে রিলেশন করতে অসুবিধাটা কোথায়? এটা যেমন মুসলিম ওরাও তেমন। হ্যাঁ ইহুদিরা অন্য রক্তে মিশে না, হ্যাঁ, ইহুদিরা নাকি অন্য রক্তে মিশে না, অন্য জাতিতে মিশে না। গভর্নেন্স হিসাবে পাঠায়। আহারে মিশে মানে বিয়ে করার জন্য বউ দেয় না তো, চাকরি করতে পাঠায়। ইয়ার যে আপনার ইমরান খানের যে ওয়াইফ, হ্যাঁ গোল্ড স্মিথ জি ছিল, হ্যাঁ, খ্রিস্টান। সে কি খ্রিস্টান? সে তো ইহুদি, হ্যাঁ ইহুদি। খুব প্রভাবশালী পরিবারের মেয়ে, হ্যাঁ ছেড়ে ছেড়ে দিয়ে চলে গেছে। আসে বড় লোক। এরকম যেখানে তারা দেখেছে ক্রস করে দিয়ে ঢুকাই দিছে একেবারে। ক্রিকেটার ছিল প্রধান। আচ্ছা এখন কি হলো? এখন এটা মাসলা না, এখন এটা বিবেচনা। কি বিবেচনা? আচ্ছা এখন যদি তারা কিতাবের প্র্যাকটিশনার না হয়, আমি একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করব, তুমি একটা খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেবো না, বিয়ে দেওয়া তো যাবেই না, তোমাদেরকে এই দেখো তোমাদের দুয়ার বন্ধ, ওই মুসলমান বিয়ে করতে হবে, তা তো পাবা না। এখন আর কি হবে? আমার একটা মেয়ে বুড়া হইতেছে,
আমার ছেলে নাই। নাই, তোমাদের কপালে বর নাই। শব্দটা আপনি মুসলিম বলতে পারেন। এর আগে পালায়া যাবা, বুঝছো? কোনো একটাকে ধরে গলায় ধরে ঝুলে পড়বো যে আমি তোকে বিয়ে করবো, পালায়া যাবো। আমার বাবার বুদ্ধি এটা। এটা কিন্তু ভালো তো ভাই, আমি জ্বালায় আছি তো, বলছি কিন্তু পাই না। নেই, এখন সেই বোধই নাই। মেয়েরা তাদের চোখ দিয়ে সেই রেসপন্সিবল ছেলেই দেখে না যে যাদের সাথে বিশ্বাস করবে তারা। অনেক মেয়েদের ওন একটা আই আছে, চাই না বিয়ে। খুঁজে পাই না। তারা খুঁজে পায় না। ওই তো সব বন্ধ সব, ঘরে ঘরে সব মেয়েরা, আমার ভাইয়ের মেয়ে, এই আমার মেয়ে, বুড়ি হইতেছে, খবর নাই বিয়ে রাস্তায় সাথে। যেসব ছেলে মেয়ে চলাফেরা করে, হ্যাঁ, এগুলোর দেখে তো কিছুই মনে হয় না, মানে ভিতরে কিছু নাই। একেবারে। চলো তাহলে এইরকম ব্যাপার, এটা খেয়াল করবা যে এখন এই যে বোধ, এখন যদি দেখে এই যে পেয়েছো, আমি যে তোমাদেরকে বলি হিজরত করার কথা, ডাক্তার সাহেব মনে পড়ে কি ভাই, চিটাগাং বুঝো, সব ছাড়তে হবে। বসতি বিসর্জন। তো যাদের বুঝে আসছে সেটা বলছে, এই হুদা যদি মেনে নেই তাহলে তো আমরা এই পৃথিবী থেকে উৎখাত হয়ে যাব। একদম ঠিক। প্রমাণ পেয়েছো হাতে নাতে, মানে এটা বললে পদ থাকবে না, হ্যাঁ, পদবি থাকবে না। আর থাকবে না। নুতাখাত্তাফ মিন আরদিনা আওয়ালাম নুমাক্কিন লাহুম। এখন আল্লাহ বলছেন, এখন এই নুমাক্কিন লাহুম কথাটা বুঝছো, যে আমি তাদের জন্য একটা হারাম বানিয়ে দেইনি, আমেনান যেটা নিরাপত্তার, ইউজবা ইলাইহে সামারাতু কুল্লি শাই রিজকান মিন লাদুন্না। মিল্লাদুন্না। মক্কার যে আমদানি, মক্কার যে সমস্ত রকমের ফল ফসলের যে ওখানে জীবিকার যে আয়োজন, সেটা যে সরাসরি আমাদের থেকে, এটা ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালাম। আকসারুহুম লা ইয়ালামুন। এই মক্কার অধিকাংশ লোক এটা জানে না। তাহলে উপর থেকে যেটা দেখো, যেমন আমরা গত রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন, আমরা অ্যাডমিনিস্ট্রেশন কি দেখি? সরকারের ব্যবস্থাপনা, মিউনিসিপ্যালিটি, পুলিশ বাহিনী, আইন রক্ষাকারী বাহিনী, সিক্রেট বাহিনী আছে, এগুলো সব মেনটেইনার অফ নেশন। কিন্তু আমি যে অদৃশ্যভাবে পরিচালিত, এটাকে বিশ্বাস করি? এই কথা তো এখানে এসে প্রথম শুনলাম। হ্যাঁ। আগে তো শুনিনি। আমার মূল পরিচালনা অদৃশ্যভাবে হচ্ছে, এবং অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশন। আমার ইন্টারনাল কিছু তো আমার হাতে নেই। সে তো নেই, এটা এখন তুমি যখন এই চক্ষু খুলবে তখন না তুমি দেখতে পাবা। আমার ইন্টারনাল নাই, এক্সটার্নালও কিছু নাই আমার হাতে। না, তাও তো হাতের একটু স্বাধীনতা আছে। না, সে তো হলো তাৎক্ষণিক কাজ। তুমি কি বলতে পারো আগামীকাল কি হতে যাচ্ছে? সো কোনোভাবেই করতে পারবে না। সো একদম উর্দু হিন্দিতে প্রতিষ্ঠিত শব্দ, কাল কিসনে দেখা, কারণ কৃষ্ণ দেখা। কাল কিসনে দেখা, বাংলা কি হবে? আগামীকালটা কে দেখেছে? তো এখন আমাদের এই বাস্তব জীবনটাও কিন্তু ইউমিনুনা বিল গায়েব, আগামীকালে এটা হবে এরকম একটা অনুমান করে ধরে নেই আমরা, অথচ এইটা বিশ্বাস করতে পারি না। অনুমান করে ধরে নেই না, আমরা তো বলবো কালকে স্কুলে যাচ্ছি। হ্যাঁ, ওরা নিশ্চিত অফিসে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, কালকে দোকান খুলছি, এটা করছি, কালকে বেচা কিনা করবো, মাল আনছি, এই। কত ভয়ের হ্যাঁ, ভয়ের ব্যাপার। হ্যাঁ, হয় পরের মুহূর্তে তো আমরা জানি না। নেই। আলহামদুলিল্লাহ, রিজকান মিন লাদুন্না ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন ওয়া কাম আহলাকনা মিন কারিয়াতিন বাতিরাত মাঈশাতাহা। জারিয়াতিন বাতিরা। তাহলে ১৫০০ বছর আগে বলছি, এর আগে কত শত সে জনপদ যাদেরকে ধ্বংস করে দিয়েছি আমরা, অহংকার করেছিল তাদের ব্যবস্থাপনা নিয়ে। মাঈশাতাহা, যেমন মনে করো এখন স্ক্যান্ডিনেভিয়ান 3টা দেশ আছে, স্ক্যান্ডিনেভিয়ান 3টা দেশ আছে, সুইডেন, ডেনমার্ক, ডেনমার্ক আর নরওয়ে। নরওয়ে, এই 3টা স্ক্যান্ডিনেভিয়ান। এদিকে কল্যাণ রাষ্ট্র, খাবার, বাসা, মদ সরকার প্রোভাইড করবে, স্বাস্থ্যসেবা 4টা। তাহলে মানুষ কাজ করবে কেন? তো এখন দেখো মিল্লাদুন্না আকসা, আচ্ছা
ওয়াকাম হালাকনা মিন কারিয়াতিন বাতিরাত মাইশাতাহা, অহংকার করেছিল তারা, কথা বুঝছো, তাদের মাইশাত দেখেই। মাইশাত শব্দটি হলো এখানে যেমন বলে যে তোমার জীবিকার দরুন অহংকারী হইয়া পড়িয়াছিল, এটা একটা ব্যক্ত অভিব্যক্তি। আসলে মাইশাত বলতে ইকোনমিক্যাল সিস্টেম। হ্যাঁ, আছে না ভাই ইকোনমি মাইশাতান দানকা, ইকোনমিক্যাল সিস্টেম, মাইশাত অর্থনৈতিক ব্যবস্থাপনা। তো অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যেই খাদ্য ব্যবস্থাপনা। বুঝছো সেলিম জিনিসটা? তো মাইশাত নিয়ে যারা ইউরোপ অহংকার করে, জাপান, আমাদের কোনো অভাব নেই, আমাদের সব আছে, ধ্বংস করে দিয়েছি। তিলকা মাসাকিনহুম, ফাতিলকা মাসাকিনহুম, এখন মাসাকিনহুম কোনো টান নেই, মাসাকিন, 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 হ্যাঁ মাসাকিনহুম, হ্যাঁ। এবং ওই যে দেখো চারিদিকে তাকিয়ে ওদের বসতিগুলো, এই রসুল মক্কায়, এই যে রসুল মক্কায়, আর এই মাসাকিনগুলো সব এখানে। আদ জাতি, সামুদ জাতি, লুতের জাতি, কথা বুঝছো, আইকাবাসী সব এখানে। ও তিলকা মাসাকিনহুম। আর ওরা খুব উন্নতির চরম শিখরে পৌঁছে গেছিল তারা। ওই বিলটাই না ভাই? হ্যাঁ, ওই বেল্ট, উত্তর আরব, উত্তর আরব, জর্ডান, কথা বুঝছো, ইরাকের ওই তোমার সিরিয়া, হ্যাঁ ওই অ্যাসিরিয়ান যাদেরকে আমরা বলি, দুর্ধর্ষ জাতি, ভয়ঙ্কর যোদ্ধা জাতি। তাহলে এরা বাতেরাত, এরা অহংকার করেছিল তাদের ব্যবস্থাপনা নিয়ে। ফাতিলকা মাসাকিনহুম, ওই যে দেখো তাদের বসতিগুলো। লাম তুসকান মিন বাদিহিম, লাম তুসকান মিন বাদিহিম, আদৌ কেউ থাকে না পরবর্তীতে তাদের থেকে, পরবর্তী তাদের, ইল্লা কালিল, খুবই সামান্য কিছু লোক, সবাই ধ্বংস হয়েছে, সব কিছু আল্লাহ বাঁচাইছে। সামান্য কি, ওই যে ধারাবাহিকতা রাখে। ধারাবাহিকতা দিয়ে সামান্য কিছু বাঁচাইছে। আছে বংশধর ধারাবাহিকতা আছে এখনো আছে। দেখো এখন এইখানে আমরা একটু মিলিয়ে দেখি। দেখো আমরা যে প্রজন্মটা চলছে, আমাদের যে প্রজন্মটা চলছে, সেই প্রজন্মের ব্যাপারে আসো। এই যে আমাদের দাদারা কিতাব পায়নি, কিতাব পায়নি, পেয়েছে একটা ধর্ম। সেখানেও চুজিংয়ের কোশ্চেন ছিল। যারা যারা পীরের মুরিদ হয়েছে তারা, বাবাজি হুক্কাটা খাবেন না, হুক্কা চেনো, হুক্কা খাবেন না, আর গালে হাত দেবেন না, গালে খুড্ডা লাগাবেন না, হুক্কাটা খাবেন না, আর জামা গায়ে দেবেন, দিবেন না দেবেন, দিবেন এই নিমা না, জামা গায়ে দেবেন, আর মাথায় টুপি দেবেন। ওটা সুন্নতের দায়েমি, এগুলোই সুন্নত। সুন্নতের দায়েমি। ওটা আর্ধে গেলে ওটা মাথায় যেন থাকে। সরি বাবা, ইউজ স্ল্যাং। তোমাদের মতো ছোটরা কেউ আসে না, তোমরা সব বুড়া বুড়া এখানে দুষ্টামি করি। তোমরা কোত্থেকে এসেছো? সুন্নতে দায়নি, মানে এটা সব সময় সুন্নাত। হ্যাঁ একেবারে। 24 ঘন্টা। এখন তো এবং এই জন্য মৌলবীদের দেখবেন পেশাব করতে যায় তাও মাথায় টুপিটা দিয়ে যায়, এবং বড়টা করতে গেলে তো আরও মাথায় টুপি থাকে, কারণ মাথা খালি থাকলে শয়তান আসবে। এখন তো বাড়ছে না ভাই আগের থেকে? হ্যাঁ, এগুলো তো আগের থেকে বাড়ছে টুপি। আরও বাড়ছে, রাইট। কারণ ধর্ম বাড়ে কখন? ধর্ম তো শয়তান বাড়ায়। যখন সম্ভাবনা দাঁড়ায় কোরআন আসতেছে, হ্যাঁ তখন চলো। ওয়াকাম হালাকনা মিন কারিয়াতিন বাতিরাত মাইশাতাহা ফাতিলকা মাসাকিনহুম, তিলকা মাসাকিনহুম, ওই যে এখন দেখো ওই যে বসতিগুলো তাদের, লাম তাসকুন মিন বাদিহিম, আদৌ বসত করে না পরবর্তীতে তাদের, ইল্লা কালিল, সামান্য দু চারজন।
ওয়াকুন্না নাহনু আল ওয়ারিসিন, এবং এখন হয়ে আছি আমরাই তার উত্তরাধিকারী। কত পতিত সভ্যতার, মায়া সভ্যতা, এই সভ্যতা সেই সভ্যতা পড়ে আছে, পরে আছে, কেউ বসে বসে। কেউ থাকে না। রাধা প্রসাদের আমাদের দেশে যাও লালকেল্লা যাও, লাহোরের কেল্লায় যাও, কেউ থাকে না। দূরে যাবা, লালবাগের কেল্লায় যাও, আছে কোনো উত্তরাধিকারী? না, নাই। কত বিশাল জায়গা। হ্যাঁ, আহসান মঞ্জিলে যাও, নাই। হ্যাঁ, মাইশাত, কথা বলছো, বাতেরাত মাইশাতাহা। হ্যাঁ, বাস্তবতা কিনা, কত অহংকারী ছিল জানো তুমি। এই যে আমার এই যে বেআই আসছিল আমেরিকান, নিয়ে গেছিলাম তোমার ইয়াতে আহসান মঞ্জিল, আর কি দেখাও, রিক্সায় করে বেটারে বর্ষার দিনে বৃষ্টিতে ভিজেছি, আর এই 7 ফিট লম্বা রিক্সায় বসে হাঁটু থাকে ওইখানে। লালবাগের কেল্লা ঢুকাইছি রিক্সায় বসে, গরম বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি আর গরম। তাহলে বোঝ বেটা বাংলাদেশে আসার স্বাদ কেমন লাগে। আর এক্সট্রা একটা ট্রিপ দিছি কি, ঢাকা থেকে চলে গেছি ওই যে স্টিমার, এবং সেই স্টিমারে রিটার্ন করে আসছি। দেখাইছি এই আমার কাছে এই আছে, দেখাবার আর তো কিছু নাই। সুন্দরবন অদূর যায় নাই তখন, ওটা 2 দিন লাগতো, তো একদিনে চলে আসছি আমি। আলহামদুলিল্লাহ। তো এই যে দেখো, এই 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 জিনিসগুলো সবই, আর এখন সেটার সাইন একেবারে গ্রামে গ্রামে পড়ে গেছে। টাকা হয়েছে, দেশ গ্রামে 2তলা 3তলা বাংলো বানিয়েছে সুন্দর। এখন হাতে পায়ে ধরেও মানুষ রাখে না ওখানে, ভাই আমার ঘরটা একটু দেখিস। দেখেছো এরকম ঘর গ্রামে? দেখে এসছি। নাই, বাড়ি আছে, বসতি নাই, সুন্দর ঘরগুলা, তালপাড়া সব পড়ে আছে। সব পড়ে আছে। শিক্ষা তো হচ্ছে না। না, হ্যাঁ, শিক্ষা হবে কোত্থেকে? এটাকেই তো জীবনের টার্গেট মনে করছে। হ্যাঁ, ওই এক বাড়ি করতে। কিন্তু এটা দিয়ে যাদেরকে দেখানো হচ্ছে তারা কি কিছু দেখছে? কেউ কিছু দেখতে পাচ্ছে না। আবার ঢাকা শহরে যে সমস্ত বিশাল বিশাল বাড়ি, দারোয়ান, আপনি কে? আমি কেয়ারটেকার। করো কি? ভাড়া উঠাই, ব্যাংকে দিয়ে দিই। বাড়িতে কে থাকে? কেউ থাকে না, ভাড়াটিয়া থাকে। সেই 80-র দশকে যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, ওই সময় ধানমন্ডিতে বহু বাড়ি দেখতাম, হ্যাঁ। কিন্তু লোকজন নাই। হ্যাঁ, কারণ কি, ওরা আগে ছিল নোয়াখালীরা, সরি, হ্যাঁ, উঠে আসছে, উড়ি আইছে ঢাকা, এখান থেকেও হেরা উন্নতি হয়ে গেছে চলে আমেরিকা, প্রমোশন হয়ে আমেরিকা চলে গেছে। আবার প্রমোশন। এখন গ্রামে কে থাকবে? ঢাকাতেই তো লোক থাকার নাই। হ্যাঁ, তাহলে ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন। হ্যাঁ, এই জন্য কোনো সহায় সম্পদ, কোনো উত্তরাধিকার একেবারে সচেতনভাবে আমি নাই। আল ওয়ারিসিন, আল্লাহ খুব বাঁচান। একদম একদম কোনো উত্তরাধিকার নেই আমার। অটোমেটিক যা পাওয়া গেছে, আমি থাকি যে কদিন আমি থাকি সে কদিন আমার, এরপর যারা থাকবে তাদের, না থাকতে পারলে যারা বের করে দেবে, যারা শক্তিশালী তারা হয়তো থাকবে। নেই, আপনি এক পিস, এই দেশে আপনি এক পিস। হ্যাঁ, কোটি কোটি টাকা ছিল আমার কাছে, হতে পারতো অনেক কিছুই, কিন্তু একদম সচেতন এই ব্যাপারে, একটা বানায় আল্লাহ ছেড়ে দিয়েছে। একেবারে নৌ। ওয়ান পিস। আমি আমার থাকার জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করব না। আখির জীবন। এই যে বাবা ধমক দিয়েছে, তুমি এটা মাঝে মাঝে বলো, প্রায়ই বলো, থামো, কে জানে, কেউ কি জানে কে কোথায় থাকবে? এই বাড়িতে আমার বসতি আমি তো কল্পনাই করিনি। আমার বিশাল ইন্ডাস্ট্রি, ভাড়া থাকবো, আমি বাড়ি কিনবো না, ভাড়া থাকবো বোম্বাইয়েদের মতো। এইখানে আব্বা যদি মারা যায়, মেজো ভাইকে জিজ্ঞেস করি, মেজো ভাই আমি কী করবো, আমি তো এখান থেকে ফিরতে পারতেছি না। 2 ভাই বন্ধুর মতো তো, এই এক কাজ কর, তুই এখনই এই বাসায় চলে আয়, কারণ এই বাসায় আসলে তো আর এটা পারবি না।
এই 11 বছর এক কামরায় 4টা বাচ্চা নিয়ে, এক কামরায় খাট দোতলা ইট দিয়া দোতলা বানিয়ে নিয়েছি, নিচতলায় আর উপরতলায়। এর মধ্যে আবার তোমার মতো একটা মেয়ে আসছে ইংল্যান্ড থেকে, ওরা আসছে ইয়াতে কিসে যেন স্কুলে ভিজিট করে, কেন আমার মেয়েদের সাথে খাতির হয়ে গেছে, কেন আমাদের বাসায় আসবে। হ্যাঁ ও টেলিফোন, বাবা কি করব, তো কিছুতেই ছাড়বে না, আমাদের বাড়িতে আসবে। আমি কোথায়, ওর তো বসতে দেওয়ারও জায়গা নেই আমাদের। তাহলে তুমি খুলে বলো সব, তো খুলে বলছে, ও বলছে তাও থাকবো আমি এখানে। হ্যাঁ কয়েকদিন এই গুজাগুজি এরকম থেকে গেছে, খুব কি খুশি সে, বলছে কনজাস্টেড লাইফ সে দেখে গেছে। ও তো আরো অনেক ধনী লোকের বাড়িতে যে থাকতে পারতো, সে ইচ্ছে কি করে বসে- নো ও আসছে টু এক্সপিরিয়েন্স, মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। কারণ আমার মেয়েরা ইংরেজিতে কথা বলতে পারে, আর এরকম ফ্রিকোয়েন্সলি কেউ বলতে পারে না। তো এই যে ব্যাপারগুলো, তো এখন এই এর মধ্যেই এসে চলে গেল, থাকলো। তো এখন এটা আমরা হয়ে গেলাম, তো আল্লাহ যখন উত্তরাধিকার হবে আগেই বাবা নাও, আগে দিয়ে দেওয়া। আগেই নাও। আমি চলে যাওয়ার পরে তুমি উত্তরাধিকার, তুমি তো এখনই উত্তরাধিকার। ভাইয়ের যেটা সেটা নিয়েছে। না একদম নাই গো। এবং এমন কোনো খেয়াল করবা, এমন কোনো ব্যাপার নাই যা আমাকে পৃথিবী সম্পর্কে ভাবায়, আসলে এটা করতে পারলে নেই। চিরসুখী। চলো তাহলে, ওয়ামা কানা রাব্বুকা, ওমা কানা রাব্বুকা, এখানে হলো মেসেজ। ছিলেন না প্রতিপালক তোমার, এবং ছিলেন না প্রতিপালক তোমার মোহলেকা আল কোরা, মুহলিকা আল কুরা, ধ্বংস করবেন কোনো জনপদকে, হাত্তা ইয়াবআসা হাত্তা ইয়াবাসা ফি উম্মেহা, উম্মিহা, যে পর্যন্ত না তিনি প্রকাশ করবেন তার রাজধানীতে। উম্মে তার মাতে, জনবসতির মা রাজধানী, ক্যাপিটাল সিটি। কেন্দ্র মানে ঢাকা শহর একটা কেন্দ্র। মক্কাকে বলা হয় উম্মুল কোরা, সকল জনবসতির মা। বুঝছো? তাহলে এখন ইয়াবা আসাফি উম্মেহা রাসূলা, ইয়াবাসা ফি উম্মিহা রাসূলা, তার মানে কোনো জাতিকে ধ্বংস করেননি আল্লাহ কোনো কালে, যে পর্যন্ত না প্রকাশ করেছেন তার রাজধানীতে তাদের জন্য একজন বার্তাবাহক। বলো, এখন আমার ছোট্ট একটা মেসেজ, আজকে 30 বছর পর্যন্ত বলেই চলেছি যে ভাই কোরআন পড়ো, আমি তো আর কিছু বলিনি। আমার মুরিদ হও, আমার কথা শোনো, আমার তো কোনো কথা নেই। যেভাবেই হোক কোরআন পড়ো, তোমাকে আল্লাহ বুঝিয়ে দেবেন। হ্যাঁ অবলম্বন হিসাবে আসতে পারো, আমার একটু অভিজ্ঞতা আছে, বলো, এই তো আর কি। আমি অনেক পড়েছি, এই জন্য একটু এক্সপিরিয়েন্স হয়েছে, আর তো তোমাদের আমাদের কোনো পার্থক্য নেই। পার্থক্যটা নিজে ঘুচিয়ে নাও। আমি যদি খুব কঠিন করেও কোনো কথা বলি কোরআনে আয়াত বলতে গিয়া, আর সেটা যদি তুমি বুঝতে পারো, সেই মুহূর্তে তুমি আর আমি কি এক না? তাহলে তুমি নিজেকে আমার থেকে খাটো করবা কিভাবে? ভাই তাহলে তো মনে হচ্ছে ঢাকা শহর সেফ। হ্যাঁ, ও ঢাকা শহর সেভ। তো এখন দেখো, তো সেটাই এখন দেখো, তাহলে আমি যে এই যত ধর্মীয় গ্রুপ এই ঢাকা শহরে আছে বা রাজধানীতে আছে, বা এমনকি বাংলাদেশে, কথা বুঝছো, কারণ কথা বুঝছো, হাটাদারি তো আমার বাবা খুব প্রিয় মানুষ খারেজদের কাছে, কথা বুঝছো। আমি কি করি, মৌলানা আব্দুর রহিমের একটা ছেলে নষ্ট হয়ে গেছে। কয়েকদিন আগে আমাকে কালকে শুনলাম এক মেসেজ আমার ভাইয়ের কাছ থেকে, আমার বিরুদ্ধে জামাত লেভেলে কি কথা হয়।
হয় হ্যাঁ থাকে সমস্যা কথা কি নেগেটিভ না পজিটিভ? আর বাবা পারে না, মেরে ফেলে। এখন কবে ওসমান হাদি আমি হই এটাই চিন্তা করতেছি। বুঝছো? হ্যাঁ, চরমনে এলারা জানে আমি কি করি। ওরা কখনোই সাহস করে না, আল্লাহ ইউসিমুকা মিনান নাস। কখনোই না। বুঝছো? তো একটা জায়গায় আমার এখানে সিম্পল কথা, একটা জায়গায় একটা মানুষ কোরআন পড়ে শোনায়, এ তো বড় কিছু কথা না। মাছটা দিতে যাই না আমরা অনেক বড় কথা কি ব্যাপারটা বলেন আজিজ ভাই? খুবই সাধারণ একটা ঘটনা। সবাই তো আমরা কোরআন পড়ি। মুসলিম কোরআন জানো না এটা হ্যাঁ। কিভাবে তাহলে এটা করি আমরা আপনারা সব শয়তানের আগমন লাগে। আচ্ছা ভাই, সে মানুষটা কি নিজে পড়ে শিখেছে অথবা আল্লাহ তাকে দিয়েছে? দেখতে চাও? আসো। দুটো কথা কি বলেছি মা? সে মানুষটা কি নিজে থেকে পড়ে, নিজে বুঝে পড়ে, অথবা তাকে আল্লাহ দিয়েছেন, যেটা তার পড়া শুনলে মনে হয় যে এইটা দেওয়া। তো পরের ধনে পোদ্দারি হয়। হ্যাঁ বলেন বেগম হয়? ওই তোমাকে নোয়াখালীতে আছে, ভিক্ষার চাইলে জিয়াফত হয় না। ও আপনি হেনি নি দেখছো? নোয়াখালী না অস্বীকার করে। আমরাও তো বরিশাল্লা না, আমরা পিরোজপুরের মানুষ, হ্যাঁ তাই তো। তাই না? আমরা পিরোজপুরের মানুষ, আপনি মুন্সিগঞ্জের মানুষকে বলবে যে আমরা ঢাকা, তাইলে আমরা কেন বিভাগের কথা বলবো? চলো তাহলে এখন দেখো, ওমা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবা আসাম ফি উম্মিহা রাসূলুন। এইটার ব্যাপারে কোরআনের এই যে মেসেজটা, এই মেসেজটার ব্যাপারে আমার একটু সন্দেহ লাগে যে এই জনপদও আল্লাহ ধ্বংস করবেন। ভূমিকম্প তো নোটিশ দিচ্ছে, কথা বলছে। ঢাকা শহরের সামনে ভূমিকম্প আছে, বিশাল কারণ আছে, 30 ফুট গ্যাপ হয়ে গেছে পানির স্তর। যে কোনো মুহূর্তে এটা ধপাস করে পড়ে যাবে। আর তার উপরে যত অত্যাচার, ড্রিলিং পাইলিং যত কিছু চলছে। 45 তলা বিল্ডিং করতেছে। হ্যাঁ 45 তলা একটা বিল্ডিং, হ্যাঁ তো এক বছর ধরে 20 তলায় করতেছে। হ্যাঁ ওই যে মালিবাগ রেলগেটের সাথে পারে, ওখান থেকে আমি যাতায়াত করি। হ্যাঁ, কথাটা খেয়াল করো। তাহলে কি হলো? হ্যাঁ, ওমাকা রাব্বুকা আচ্ছা, হাত্তা ইয়াবা আসা ফি উম্মিহা, মধ্যে তার মায়ের, অর্থাৎ তার মার রাজধানী রাসূলান। এখন খেয়াল করো, একজন বার্তাবাহক কি করে সে? ইয়াতলু আলাইহিম আয়াতিনা, সর্বোচ্চ পরিচয় আল্লাহর একজন রাসূলের। বাস। আল্লাহর মেসেজটা করতে পারে। আয়াত পড়ে শোনানো। আর কি? এখন এখানে আমি একটু এডিশন করি কি, ইয়াতলু মানে অনুসরণ করা। আমি এটা বলি, খালি পড়ে শোনানো হলে, কথা বুঝছো, তালা ইয়াতলু পেছনে পেছনে যাওয়া। একজন মানুষ বা সে রাসূল কি, সে ফলো করে দেখায়, হাউ টু ফলো দ্য ভার্সেস, কি করে আয়াতের অনুশীলন করতে হয়। মুসলিমান আবৃত্তি অনুশীলন হ্যাঁ সে বলে যান পরে তা হ্যাঁ, করে দেখায়। কি হলো? ওয়ামা কুন্না মুহলিকুল কুরা, এবং কখনোই ছিলাম না আমরা ধ্বংসকারী কোনো জনপদকে, ইল্লা ওয়া আহলুহা যালিমুন, ছাড়া এই অবস্থা যে তার অধিবাসীরাই সব নষ্ট হয়ে গেছিল, সর্বনাশ করেছিল নিজেদের। এখন কোভিড চলে এলো, কোভিড এসে রিপোর্ট নিয়ে গেল বিশ্বব্যাপী যে প্রভু তোমাকে বিশ্বাস করে এমন কোনো মানুষ আমরা দেখিনি। আমাদের করোনা ভাই সাহেব কী রিপোর্ট নিয়ে গেছে পৃথিবী থেকে? তোমাকে বিশ্বাস করতে পারে এমন কেউ নাই। নাই। অথচ মরার ভয় নাকের কাছে। এটা তো জীবচ্চোখে দেখেছো, তোমরা তো বোঝোনি যে যারা একটু মোটামুটি সেন্সিটিভ মানে বয়স হয়েছে, তারা প্রত্যেকেই দেখেছে একদম নাকের সামনে জীবন, যে কোনো সময় মৃত্যু। নাসির দেখনি সেই জীবন? তবুও কি ফিরতে পেরেছো আল্লাহর দিকে? আল্লাহর দিকে বাধ্য, মৃত্যুর দিকে কি ফিরেছো? একটা মানুষের সিম্পল ইন্টেলিজেন্স কি দাবি করে, যেটা অনিবার্য, বলো?
যেটা অনিবার্য। যেটা হবেই, সেটার থেকে পালিয়ে বেড়ানো, সেটা থেকে পালিয়ে বেড়ানো। সেটাকে প্রতিরোধ করা, সেটাকে ডিলে করা, নাকি তার জন্য সবসময় প্রস্তুত থাকা? তার মুখাপেক্ষি হওয়া, হ্যাঁ, একদম সামনে প্রস্তুত থাকা। খুব বললো, ডায়লগ মারলো, সবসময় প্রস্তুত থাকা একদম। বলেন একদম কালকে রাত্রেও আমি চলে যাচ্ছি, পরশু রাত্রেও আমি চলে যাচ্ছি। এখন ইদানিং বহু প্রত্যেক রাতে এই উপলব্ধি হয়। খেয়ে যাবো রেখে যাবো। হ্যাঁ, সকালবেলা দেখি একটু ওই ঘুম হয়, 2-3 ঘন্টা ঘুম হয়, তারপর উঠে যাই। ভাই, আমার তো মনে হয় না, কারণ আপনার অনেক কাজ বাকি আছে এখন। সেগুলো তো আল্লাহর ব্যাপার, সেটা তিনি কদিন রাখবেন সেটা তার ব্যাপার। এই ব্যাপারে আমার কোনো হেডেক নেই, নিয়ে গেলেন। বার্তা পৌঁছাতে হতো সব জায়গায়, মানে ধ্বংস করে। বুঝো, তাহলে এইটা এখন খেয়াল করো যে হাত্তা নাবা আসা হাত্তা ইয়াবা আসাফি উম্মেহা রাসূলান। এখন অ্যাকচুয়ালি ভাঙা চোরা যাই আমি হই, যত রস্যই কোম্পানি আছে, সকলেই জানে মৌলানা আব্দুর রহিমকে, তার পুত্র আমি, সে কি করে, সকলে বলতে যাদের জানার উলিল আমর যারা। কারণ কোনো একটা মাদ্রাসার ছেলেকে জিজ্ঞেস করলে সে হয়তো বলতে পারবে না, কিন্তু প্রিন্সিপালকে জিজ্ঞেস করো। তার মানে জানে কি, সিম্পল একটা কথা, ঢাকা শহরের কোনো একটা জায়গায় একজন মানুষ কোরআন পড়ে বাংলা ভাষায় ব্যক্ত করে, কথা তো এই। এখানে কোনো পার্সনের তো কোনো ভূমিকা নেই, অমুক ব্যক্তিত্ব তমুক ব্যক্তিত্ব দরকার তো নেই, শুধু সিম্পল একটা নলেজ, অমুক একটা জায়গায় কোরআন পড়ে। তো এখানে তো হুমড়ি খেয়ে পড়ার কথা মানুষের। কিভাবে ফিরে রাখবে সে জিতেছে, সেই চেষ্টা আছে সবাই। কেন নয়? কেন নয়, এই যে আমাদের লেভেলে যারা দেখছি তো অবসরের পরেই সব মাথায় একটা গোল টুপি দিয়ে সমানে শুধু যাতায়াত করে ব্যাস। চর্মনাই কি সব জায়গায়, মানে বিশেষ করে মসজিদে সবসময় পাশে মসজিদে যাচ্ছে, যাচ্ছে। মসজিদ ছাড়া ইয়ে নেয়। তাহলে এখন দেখো, আল্লাহর কোর্স কিন্তু সম্পূর্ণ। অন্তত আল্লাহ তাআলা আমাকে যে স্ট্যাটাসটা দিয়েছেন, ক্লাস 1-এর হোক 2-এর হোক, যেইভাবে তার কিতাব বলার ক্ষমতা দিয়েছেন, কথা বুঝছো, আমি তো এটা কোত্থেকে বুঝি, আমার বলার যে ফ্রিকোয়েন্সি, সেইখানে তোমাদেরকে বারবার জিজ্ঞেস করি না, এটা তো আমার অ্যাচিভমেন্ট না। আজকেও মেয়ের সাথে শেয়ার করেছি, হ্যাঁ বাবা আমি এটা পরিষ্কার, দেওয়া ছাড়া এই কিতাব কেউ পড়তে পারবে না। একদম না। এই যে দেখো, না, এই যে আমি তো ধরে একবার নবীন সদস্য, তারপরও এই যে বারবার চেষ্টা, বুঝতে তো পারি যেতে আসা আর হবে না। আমি যখন ইউটিউবে আপনার কথাগুলি আমি শুনছি, ইউটিউবে মানে যে প্রত্যেকটা কথা আমি ভিউতেছি, একবারে মানে ইউনিক কথা, এরকম কথা আর কোথাও থেকে আসে নাই টানে। আমরা চ্যানেলটা আমি একজনকে দিছি, ও যখন ইউটিউবে ঢোকার পরে কিভাবে সার্চ দিছে, তো কিছু প্রবেশ করছে 5-6 মিনিট, তো বলেছে যে এই লোক তো টুপি নাই মাথায়, দাড়ি নাই, কি মনে তো হয় না, টুপি লাগবে না। আমি বলছি ভাই আপনার কথাগুলি শোনেন। হ্যাঁ, তো এইরকম মানুষকে আল্লাহ তাআলা অন্ধ করে দেন, কথা বলছো, পোশাকি ধর্ম অন্ধ করে দেন। যাই হোক, তো এখন আমি বলছি আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমি কোনো জাতিকে ধ্বংস করিনি। কোভিড গেল, আমি বললাম কথাটা, তো সেখানে আমরা দেখলাম যে কোভিড যেই চলে গেছে, কোভিডের সাইন কি, যেই মানুষ সব ঘরের মধ্যে, প্রকৃতি সব দাঁড়িয়ে গেছে, গাছে গাছে ফুল ফল, কথা বলছো, নদীতে সাগরে, কথা বলছো, সেই ইয়াদের ডলফিনদের লাফালাফি, মানে গোটা নেচার, টিভি দেখাতো, গোটা নেচারের জন্য একদম মুগ্ধ হয়ে গেছে, বুঝছো। তাহলে এখন কোভিড কি রিপোর্ট নিয়ে গেছে, প্রভু কেউ নেই। গোত্রপতিরা জানে, এটাই তো যথেষ্ট। হ্যাঁ, কারণ যে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলো, সেখানে দেখা যাচ্ছে গোত্রপতিরা জানতো, ওই তো ওর সাথে সাপনা আগের নিয়ম কি ছিল, রাজা যে ধর্মের, পাবলিক তাই হয়ে যেত, প্রজারা তাই হয়ে, আপনা থেকেই হয়ে যেত। আর জনে জনে তো পৌঁছান যায় না, একদম ধরে ধরে একজন একজন করে। ওই তো ইযহাবিলা ফেরাউনের কাছে যাও, বার্তা দিয়ে আসো, জাতি আপনিই জেনে যাবে। যাই হোক, তো এখন কথা হলো যে এখন এখানে মনে করো আমার চাইতেও ভালো যারা,
আমি না হয় একটা ট্রেন্ড শুরু করেছি, আল্লাহ তাআলা আমাকে দিয়ে রেখেছেন, তো 30 বছর তো রাখলেন বলার মধ্যে, সুস্থ রাখলেন, বলতে পারা এই অবস্থায় রাখলেন। এখন এই জায়গা থেকেও সহটা উৎখাত হয়ে যেতে হবে, আমি নোটিশ বোধহয় পাচ্ছি, আমার মনে হচ্ছে। আবার হ্যাঁ, বুঝছো? তো এইটা আল্লাহ যে কদিন যেখানে রাখবেন সে কদিন সেখানে আছি। এই জন্য করতে হবে। বদলে আরেক জায়গায় নিয়ে যাবেন। হ্যাঁ উনি চাইলে আরেক জায়গায় হ্যাঁ, বা সেই। তো তাহলে এখন দেখো, তাহলে এখন আল্লাহর কোর্স কিন্তু সম্পূর্ণ, এইটা বোঝো। সম্পূর্ণ হ্যাঁ, এখানে একটা জিনিস তোমাদের একটু দেখাই, সূরা তওবার 111 দেখো। তওবা 9 নম্বর সূরা। যেটা করে 110, সরি 100 নম্বর আয়াত, সরি। এই আহ্বানটা এখানে উপস্থিত যারা আছেন সবার কাছে আমার আকুল আবেদন, ও সাবিকুন আল আউয়ালুন, অগ্রগামী যারা প্রথম দিকের, মিনাল মুহাজিরিন, বসতি বিসর্জন দেওয়াদের মধ্যে থেকে, ওয়াল আনসার, এবং যারা তাদেরকে সাহায্য করেছে, 111 ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, এবং তারাও যারা তাদের পেছনে পেছনে এসেছে, বেইহসান, আন্তরিকতার সাথে। মনে করো যে আমি চলে এসেছি, হঠাৎ করে আমার এক ভাই, ফুফাতো ভাই বা খালাতো ভাই বা আমার এক ফ্রেন্ড কোথায় গেছে, ওই অমুক জায়গায় গেছে, তাই নাকি? হ্যাঁ, আমিও যাব। বেইহসান, আন্তরিকতা নিয়ে যারা এসেছে, কে গেছে, কোথায় গেছে, আল্লাহর ডাকে গেছে, আমিও যাব। এদের মধ্যে কি আমরা পড়ি? দেখো পড়ো কি না। নামতে হবে তো। পড়তে চাই। রাদিয়াল্লাহু আনহুম, মানে এই সুযোগটা তোমাদের ক্ষেত্রে উপস্থিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আর সাবিকুল আউয়ালুন, কথা বলছো, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, ইত্তাবাউহুম বিইহসান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। পরকালটা নেবেন না? ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। কিন্তু এখানে কাজটা কি সেটা একটু দেখবেন না? কথা বলছেন, আসেন 100, ইন্নাল্লাহা ইশতারা 111। এখন আপনি তো বললেন যে আমরা কি এর মধ্যে পড়ব, আসেন পড়েন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ কে নেন? আল্লাহ কে নেন? বেচা কিনা করে আল্লাহ। না না, নো, কিনে নেন, কে নেন? নিজে কিনে নেন, বেচেন না। কে নেন? এইখানে ইশতারা মানে বেচা কেনা নয়, কেনা। ক্রয় করেছেন আল্লাহ। কিনে দেবেন না। কেনেন মিনাল মুমিনিন, মিনাল মুমিনিনা, কাদের কাছ থেকে? সবার কাছ থেকে না, থেকে বিশ্বাসীদের আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ওয়া আমওয়ালাহুম, তাদের জান প্রাণ এবং তাদের যত সহায় সম্পদ বেচবেন। বেআন্না লাহুমুল জান্নাহ, বিআন্না লাহুমুল জান্নাহ, কারণ তিনি দেবেন তাদেরকে জান্নাত। বাকিতে তো এছাড়া তো তারা পাওয়া যাচ্ছে না। কি আমা দেবেন? জীবনটাও দিতে হবে, জীবনের যা কিছু টাকা পয়সা আছে সব দিয়ে দিতে হবে তাকে। এর মানে এই না যে আপনি হরিণ লুট করবেন, রাস্তায় ঢেলে দেবেন। নো, মানে আউট অফ ইয়োর থিঙ্কিং, তোমার চিন্তা ভাবনা থেকে যে আমার বলেই পৃথিবীতে আসলে কিছু নেই একমাত্র কিতাব ছাড়া। এরপরে আল্লাহ তোমাকে ধন সম্পদ টাকা পয়সা যাই কিছু দেন, তুমি কখনোই সেগুলোকে আপন মনে করতে পারবে না। আল্লাহ আসবে। মনে করো একেবারে রাজকুমারের সাথে বিয়ে হলো, আপনারা তো যাবেন পরের ঘরে, আমাদেরকে জ্বালায়া কলিজা খায়া কাবাব বানায়া রান্না করে নানানভাবে খেয়ে দিয়ে যাবেন আর একজনের কাছে।
তো সেখানে কোনো রাজকুমার হলে তো একদম সাজিয়ে নেবে। সেগুলো সাজবেন একদিনের জন্য, আল্লাহ বলেছেন এটা এটা এর প্রিন্সিপাল অফ লাইফ ফর এ গার্ল। ভাবো, এটা ভাবনা আম্মা। হ্যাঁ, সাজবেন খুব সুন্দর করে, তাও ঠিক আছে, কিন্তু ওই একদিনের জন্যই। বা কখনো কখনো আপনারা সাজবেন, ওটা আল্লাহ তাআলা আপনাদের জন্যই ভূষণ করেছেন, কিন্তু ওটাই জীবন নয়। অলঙ্কারের মধ্যে লালিত পালিত। এটা বোঝেন, কারণ আপনি যখন আপনার থাকবেন না তখন ওগুলোকে আর আপন মনে হবে না। আর ওগুলো আপন কখন মনে হয়? যখন আপনি আপনার নিজের হন। মনে থাকবে কথাটা? আপনি যখন আপনার নিজের হবেন তখন সব, তখন তবে একটা সুইও কাউকে দিতে ইচ্ছা করে না। একদম। কইহাম নাউন আল মাউন। পরের জিনিসটা এমনিতে সহজে দেওয়া যায়। হ্যাঁ না, অন্যের টাকা আমার পকেটে আছে, খরচ করা খুব সহজ। হ্যাঁ, মানে আমি যদি আমার নিজের না হই, তাহলে আমাকে খরচ করতেও একটু সহজ হ্যাঁ আছে। হ্যাঁ, সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আবার আল্লাহ বলছে যে দিতে পারে, থাকলেও দিতে পারে, না থাকলেও দিতে পারে। চলো তাহলে বাবা, হয়ে গেছে। আজকে আজকে 2 আকল তিন এই যে শেষ করবো, শেষ করবো। 2 আকলে 3 এখন এখানে দেখো, কাটিটা হচ্ছে না। ওয়াদান আলাই, আচ্ছা এখন তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করে তারা পথে আল্লাহর। ফা ইয়াকতুলুনা, ফায়াকুলুনা সেখানে তারা হত্যাও করে। ওয়া ইউকতালুন, ওয়া ইউকতালু সেখানে নিহতও হয়। ওয়াদান আলাইহে, ওয়াদান আলাইহি, একটি অঙ্গীকার, দায়িত্বে তার। ওই যে জান্নাত দেবেন, ওয়াদা দায়িত্বে তার, হাক্কান, হাক্কান, আমি তর্জমা করি একটি বাস্তবতা। হ্যাঁ, তো আল্লাহ তাআলা এই হাককে বাস্তবতা বলতে বলতে, বিশ্বাস করো আমার যে পরিণতিটা হয়েছে, জসিমকে শোনাই, বুবুকে শোনাই, তোমাদেরকেও শোনাই, আমি ওপারটা বাস্তব চোখে দেখি, দেখি বউ, আমি দেখা যায়। কোরআন পড়লে দেখা যায়। দেখি। মানে ভাবনা যে মানুষকে কোথায় নিয়ে যায়। অল ফিলোসফার্স, যত দার্শনিক আছে, সবার এক কথা, মানুষ যা ভাবে পরবর্তীকালে তা হয়ে এসে আত্মপ্রকাশ করে। তো তোমাকে আগে কোরআনকে ভাবনায় আনতে হবে। সেই সেই সিরিয়ালটাই তো পড়ছি আমরা। শুনতে হবে, মনে রাখতে হবে, ভাবতে পারতে হবে, বুঝতে পারতে হবে, বুঝতে চেষ্টা করতে হবে। তারপর রয়েছে গবেষণা, তাদাব্বুর। তাদাব্বুর। তো তাহলে দাঁড়ালো কি এখন এখানে? আওফা বে আহাদিহি। আচ্ছা, এখন কি হলো? আচ্ছা, এটা আছে কোথায় কোথায়? হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন। তওরাতেও এ কথা আছে, ইনজিলেও এ কথা আছে, এই কোরআনেও এ কথা আছে। ওয়ামান আওফা বে আহাদিহি। ওমান আওফা বিআহদিহি, এখন কি হলো? তুমি কিন্তু বেচবা বলে একটা অঙ্গীকার করেছো। জি। এখন এখানে আল্লাহর কথা বলছে, তার চাইতে উত্তম, কথা বুঝছো, পূরণকারী কে? মিন আল্লাহ, চাইতে আল্লাহর। অর্থাৎ তিনি যদি তোমাকে বলে থাকেন আমার কাছে বেচে দাও, আমি তোমাকে জান্নাত দেব, আমার কাছে বেচে দাও, আমি তোমাকে জান্নাত দেব। ওয়ামান আওফা, আর কি তার চাইতে ওয়াদা পূরণকারী? আল্লাহর চাইতে, চাইতে আল্লাহর, আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কে? কে হতে পারে? ফাস্তাবশিরু, অতএব তোমরা সুসংবাদ নাও, বেবাইকুম, এই বেচা কেনার ব্যাপারে তোমাদের। আল্লাযী, কথা বুঝছো, যেটা বায়াতুম বিহি, আগাম বেচা কেনা করলে তোমরা তার সাথে। আগাম বেচাকেনা করলে তোমরা তার সাথে। কি নাসির ভাই আসেন, আল্লাহ ঘোষণা দিছে আমি কিনি, কে তার সহায় সম্পত্তি নিয়ে আমার কাছে বেচতে আসবা তার নিজেকে। সিম্পল হলো, শেষ করি আমরা। এখন এখানে শেষ করিয়েও করা হয় না,
কারণ তাদেরকে কি হতে হচ্ছে? আর তায়েবুন, আত-তাইবুন, সম্পূর্ণ ফেরা, আল আবিদুন, তার গোলামি করা, ওয়াল হামিদুন, সব কিছুতে কৃতজ্ঞতা প্রকাশ করা, ওয়া সায়েহুন, সাইহুন, কৃচ্ছতা সাধনকারী, ও রাকেউন, রাকিউন, এবং জীবনযাপনে অবনত, ও সাজিদুন, সাজিদুন, এবং তারা নত এবং অবনত, আল আমিরুন বিল মারুফ, আমিরুনা বিল মারুফ, তারা কিতাব দিয়ে মানুষকে উৎসাহিত করে, ও নাহুন আনিল মুনকার, এবং নিষেধ করে তাতে যা নিষিদ্ধতা আছে, বলে হাফিজুন আলী হুদুদিল্লাহ, এবং নিজেদের জীবনের ক্ষেত্রে তারা অতন্দ্র প্রহরী আল্লাহর চৌহদ্দির। আল্লাহ যে জীবনের সীমা রেখে এঁকে দিয়েছেন, কথা বুঝছো? ওয়াবাশশিরিল মুমিনিন, এদেরকে সুসংবাদ দাও। এই কোয়ালিটি অর্জন করতে করতেই তো আসেন আমসালা আছে সব বিক্রি করতে। আসেন শেষ করি। তাহলে কোথায় এসে পৌঁছেছি আমরা? আয়াত ওয়াকালু ইন্নাত্তাবে আল হুদা মাকা মুতাখাত্তাব মিন আরদিনা আওয়ালাম নুমাক্কিল্লাহ, 59 হ্যাঁ 59, ওমা কারা রাব্বুকা মুহলিল কোরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওমা কুন্না মুহলিকিল কোরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন ওমা উতিতুম মিন শাই। ওমা উতিতুম মিন শাইইন, এখন এখানে সেই সূরা তওবার আয়াত 111 মিলাও, এবং যা কিছুই দেওয়া হয়েছে তোমাদেরকে, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন, কথা বুঝছো? ফা মাতাউল হায়াতুদ দুনিয়া, ওয়া মাতাউল হায়াতুদ দুনিয়া, নিতান্তই সামান্য একটু আয়োজন এই জীবন পৃথিবীরটার। কাউকে বিল গেটস বানিয়ে দিয়েছি, কথা বুঝছো? কাউকে বসুন্ধরা বানিয়ে দিয়েছি, যাই দিয়েছে সামান্য কদিন, এই এখানে যে কয়দিন আছে। ফামাতাউল হায়াতুদ দুনিয়া ওয়া জিনাতাহা, ওয়া জিনাতাহা, এবং তার যত চাকচিক্য, ওমা ইনদাল্লাহ, মা ইনদাল্লাহ, আর যা কিছু আল্লাহর কাছে, আর যা কিছু কাছে আল্লাহর, খায়রুন, খায়রুন, সম্পদ, ও আবকা, ওয়া আবকা, এবং চিরস্থায়ী, আফালা তাকিলুন, আফালা তাআকিলুন, এটা কি তোমরা একটু বুঝে দেখবা না? সেখানে সব রাখা আছে। 26 মানে এটা কি তোমরা বুঝে, অর্থাৎ সত্যিই কি তাই? আর শেষ করব, এর সঙ্গে একখানা আয়াত আছে, আফামান ওয়াদ নাহু, সে কেমন। আমরা একটু আগে দেখেছি ফাস্তাবশিরু বিবাইয়কুম আল্লাযী বায়াতুম বিহি, তাহলে তোমরা সুসংবাদ নাও এই বেচা কেনার, যে আগাম বেচা কেনা তোমরা করেছো তার সাথে। প্রসঙ্গের যে ব্যাপারটা, যে মিলটা, অন্তমিলটা, সেটা দেখো। তা এখন আফামান ওয়াদ নাহু ওয়াদান হাসানান ফাহুয়া লাকিহে, আচ্ছা সে কেমন যাকে ওয়াদা করেছি আমরা এই সুন্দর ওয়াদা, হলো ফাহুয়া লাকিহে, অতঃপর সে তো তা পেতে যাচ্ছে, হলো। তো এখন আমি তো যেটা ওয়াদা করেছি সেটা তো সে পাবেই, হলো। কামান, কামান, সে কি তার মতো, মাত্তানাহু, মাত্তানাহু, ভোগ করতে দিয়েছি আমরা তাকে, মাতাল হায়াতুদ দুনিয়া, মাতাল হায়াতুদ দুনিয়া, যেটুকু আয়োজন এই জীবন পৃথিবীতে, সুম্মা, সুম্মা অতঃপর, হুয়া ইয়াউমাল কিয়ামাতে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি, সে যেদিন দাঁড়াবে সকলে আমার সামনে, মিনাল মুহদারিন, মিনাল মুকদারিন, দাঁড়াবে সে আসামির কাঠ গড়ায়। দুনিয়াতে নেবা, ভাবেন। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।